ওকে। আজকের ক্লাসে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের ক্লাসে সবাই এখন একটা ভালো একটা পরিকল্পনা নিয়ে কিন্তু আজকের ক্লাসে সবাই আমরা যুক্ত হয়েছি, কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়ে যুক্ত হয়েছি। তো আমি আবারও জানাই সবাইকে আজকের ক্লাসে ওয়েলকাম। আশা করি আমার স্ক্রিনটা সবাই একেবারে ক্লিয়ারলি ভাবে দেখতে পাচ্ছেন। ওকে। তো ডিজিটাল মার্কেটিং লেভেল 1 ক্লাসে সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে আমি আমার পরিচয়টা যদি আমি শর্টলি দেই, আসলে আমার নাম হচ্ছে এমডি মনির হুসাইন। আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। আমি দীর্ঘ 2 থেকে আড়াই বছর যাবত ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সাথে কাজ করে যাচ্ছি। তারপরে যদি আজকের ক্লাসে কিছু রুলস রেজুলেশন বলি, আসলে ক্লাস করলেই তো হবে না, ক্লাসের কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো যদি আমি বলে থাকি যে আপনাদেরকে যে আজকে থেকে যে আপনারা ক্যারিয়ারের জন্য একটা চিন্তা ভাবনা করলেন, এই যে ক্লাস ফ্রিল্যান্সিং এ যে আপনার ক্লাসগুলো করবেন, অবশ্যই এখন থেকে আপনাদের কি করতে হবে, 100% লাইভ ক্লাস অ্যাটেন্ডেন্স থাকতে হবে। মানে একটা ক্লাসও আপনাদেরকে মিস দেওয়া যাবে না। ওকে। তো প্রত্যেকটা ক্লাস আপনাদের যেদিন যেদিন ক্লাস হবে সেদিনই কিন্তু আপনাদেরকে 100% লাইভ ক্লাসে থেকে ক্লাসটা কন্টিনিউ করতে হবে। ওকে। তারপর যে দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ভিডিও অন করে ক্লাস করতে হবে। দেখা যাচ্ছে যে অনেকে ক্যামেরা অফ করে রাখবেন, কেউ শুয়ে শুয়ে ক্লাস করবেন, কেউ রাস্তা দিয়ে হাঁটা চলা করে ক্লাস করবেন। তখন দেখবেন যে আপনার ক্লাসের ভিতরে মনোযোগটা বসবে না। তখন আপনি দোষ দিবেন যে সিনিয়র ভালো মতো ক্লাস করায় নাই, স্যার ঠিক মতো ক্লাস করে নাই। আসলে সিনিয়র স্যারের জায়গা থেকে কিন্তু ঠিকই ক্লাস করাবে, বাট আপনি যদি আজকে ক্লাসে মনোযোগ না দেন তাহলে কিন্তু আপনি কিছুই নিতে পারবেন না। ওকে। তো আপনাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই ভিডিওতে এসে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তারপর যে ড্রেস আপের যে বিষয়টা, সবাই ভালো একটা শালীন ড্রেস আপ পরে কিন্তু সবাই আসবো। অনেকে হাফ পাতা গেঞ্জি পরে, অনেকে অনেক ভাবে চলে আসেন। সো সেক্ষেত্রে বলবো যে সবাই শালীন ড্রেস আপ পরে আজকে প্রত্যেকটা ক্লাসে জয়েন করবেন। এবং ডেইলি যে অ্যাসাইনমেন্টটা থাকে আমাদের, প্রতিনিয়ত যে ক্লাসগুলো হবে, এই ক্লাসের হোমওয়ার্ক গুলা আপনারা যখন রেকর্ডিং দিয়ে দেওয়া হবে সেই রেকর্ডিংটা দেখে আপনি কি করবেন, সাথে সাথে হোমওয়ার্ক গুলা জমা দিয়ে দিবেন। ওকে। তারপর হচ্ছে মেন্টর সাপোর্ট। আপনি ক্লাস করেছেন, ক্লাস করার পরে যদি আপনি কিছু না বুঝেন, হ্যাঁ, আপনি যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই আপনি আপনার যে যার মাধ্যমে এখানে যুক্ত হয়েছেন তার সহায়তা অবশ্যই নেবেন, সে আপনাকে অবশ্যই হেল্প করবে। ওকে। তারপর যে বিষয়টা ছিল, আমাদের 16টা ক্লাস শেষে আমাদের 17 নম্বর ক্লাসে কি হবে, একটা এক্সাম হবে। এই এক্সামে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে কিন্তু আমরা লেভেল 2 তে ওঠার সুযোগ দিব। ওকে। তো এই ছিল একটা ক্লাসের রুলস। তো এই রুলসটা সবাই মেনে চলবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের সাকসেস কেউ আটকে রাখতে পারবেন না। ওকে। তো চলুন আজকে ক্লাসের টপিকে যাই। তার আগে যাওয়ার আগে দেখা যাচ্ছে প্রিপারেশন ফর অনলাইন। অনলাইনে যে আপনি ক্লাস করবেন এই সব বিষয় হয়তো গতকাল বৃহস্পতিবার যে ক্লাসটা হয়েছিল ওরিয়েন্টেশন, সেই সব ক্লাস হয়তো বলা হয়েছিল, তাও আমি শর্টলি শেষ করছি। প্রিপারেশন ফর অনলাইন, অনলাইনে ক্লাস করতে হলে আপনাকে ফিজিক্যাল প্রিপারেশন থাকতে হবে এবং অনলাইন প্রিপারেশন থাকতে হবে। ফিজিক্যাল প্রিপারেশনটা কি আমরা যদি দেখি, ফিজিক্যাল প্রিপারেশনটা হচ্ছে আপনার একটা স্মার্ট ডিভাইস থাকতে হবে, ডেস্কটপ ল্যাপটপ বা একটা ভালো স্মার্টফোন থাকতে হবে আপনার ক্লাস করার জন্য অবশ্যই। আর তারপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আপনার যদি দেখা যাচ্ছে ওয়াইফাই দিয়ে ক্লাস করতেছেন, হুট করে আপনার কারেন্টটা চলে গেল, তখন দেখা যাচ্ছে আপনি ক্লাসটা কন্টিনিউ করতে পারলেন না। তো সেক্ষেত্রে কি করতে হবে, ক্লাসে জয়েন হওয়ার আগে অবশ্যই আপনাকে এমবি সাপোর্ট নিয়ে ক্লাসটা কন্টিনিউ করতে হবে। ওকে। তারপর যে বিষয়টা হচ্ছে নোটবুক, সবাই খাতা কলম নিয়ে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে যখন আলোচনা করব, তখন সাথে সাথে সবাই এই বিষয়টা নোট ডাউন করার চেষ্টা করবেন। ওকে। তারপর মেন্টাল প্রিপারেশনটা কি, তো এইসব বিষয় নিয়ে আপনারা এগুলা দেখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে রাখেন যে কি কি প্রিপারেশন থাকতে হবে। এই সব বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় পার হয়ে যাবে। সো আমি আর লেট করব না, সবাই বিষয়টা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এই জিনিসগুলো দেখে দেখে সবাই কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন। ওকে। তো চলুন আমরা নেক্সট স্টেপে যাই। প্রথমত আমরা আজকে ক্লাসে আমাদের ক্লাসটা এখন থেকেই মনে করেন যে শুরু হচ্ছে। আমাদের প্রথমত যে আমরা যে বিষয়গুলো শিখবো, যে একটা ব্রাউজার সেটআপ কিভাবে করতে হয় ল্যাপটপে, হ্যাঁ হ্যাঁ, তারপরে একটা হিস্টোরি ক্লিয়ার কিভাবে করতে হয়, প্রাইভেট উইন্ডো, বুকমার্ক, এক্সটেনশন, উইনজিপ উইন্ডার এন্ড ফন্ট সেটআপ। প্রথমত আমরা এই বিষয়গুলো শিখবো। ওকে। তো চলুন আমরা এই বিষয়গুলো শেখার জন্য আমাদের যে বিষয়, প্রথমত আমরা যেটা শিখবো ব্রাউজার সেটআপটা শিখবো। তো চলুন আমরা ব্রাউজার সেটআপটা শেখার জন্য আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে। তো দেখুন আমি একটা নতুন ব্রাউজার নিয়ে নিই। নতুন ব্রাউজার নেওয়ার জন্য দেখুন এখানে আমি ক্লিক করলাম, এই যে এখানে ম্যান আইকনে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমি অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি জিমেল দিয়ে সাইন ইন করবো না, আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য এখান থেকে আমি সাইন ইন করবো।
এখানে আমি আমার ক্রোমের একটা নাম দিয়ে দিলাম, মনে করেন ওয়ান দিয়ে দিলাম, ওয়ান দিয়ে দেন এখান থেকে ডান করে দিলাম। জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি জাস্ট একটা ব্রাউজার ওপেন করে নিলাম। ওকে, তো চলুন এখন আমি দেখবো যে আসলে এই ব্রাউজারটা কিভাবে কাস্টমাইজেশন করা যায়। এই ব্রাউজারটা কিভাবে কাস্টমাইজেশন করা যায়। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? যদি ক্লিয়ার শুনতে পেয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় নেটওয়ার্ক ইস্যু হতে পারে, স্বাভাবিক। হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু যদি হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, আপনার কথা আটকে আটকে আসতেছে। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? যদি ক্লিয়ার শুনতে পেয়ে থাকেন কমেন্টের মাধ্যমে জানান। ওকে, আমার যদি নেটওয়ার্ক ইস্যু হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আহ, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। ওকে, তাহলে দেন আমি নেটওয়ার্ক ঠিক করে দেন আবারও আমি কন্টিনিউ করবো। ওকে, তো চলুন ক্লাসের টপিকে যাওয়া যাক। আমি আবার স্ক্রিন শেয়ার করছি। ওকে, দেখুন আমি কিন্তু কি করলাম, এখন নতুন একটা ট্যাব ওপেন করে নিলাম, নতুন একটা ট্যাব ওপেন করলাম। এখন আমার কাজ কি, আমি একটা ব্রাউজার সেট আপ করবো। এই যে আমি যে একটা ব্রাউজার সেট আপ করলাম, গুগলের একটা ব্রাউজার সেট আপ, এখানে আমি চাবো কি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আপনার নিচে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ ক্রোম। হ্যাঁ, একটা পেন আইকন দেখতে পাচ্ছেন কাস্টমাইজ ক্রোম। এই কাস্টমাইজ ক্রোমে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি কাস্টমাইজ ক্রোমে ক্লিক করলাম। কাস্টমাইজ ক্রোমে ক্লিক করার পর এখান থেকে দেখুন এগুলা দিয়েও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি যদি আপনার ব্রাউজারের কালার এক কালার রাখতে চান তাহলে আপনি এগুলা দিলে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি চাচ্ছি যে আমার পিছনে যেন একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর একটা দৃশ্য থাকে। হ্যাঁ, তো দৃশ্য দেওয়ার জন্য আপনি এখান থেকে যে চেঞ্জ থিমে ক্লিক করবেন, চেঞ্জ থিম। তো আমি চেঞ্জ থিমে ক্লিক করলাম। দেখুন চেঞ্জ থিমে ক্লিক করার পর এখানে অনেক ধরনের ডিজাইন রয়েছে। তো আপনি চাইলে যে কোনো ডিজাইন আপনার মন মতো আপনি বেছে নিবেন, দেখে নিবেন। ধরেন ফর এক্সাম্পল আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর দেখুন এখানে আরো কিন্তু অনেক ধরনের ডিজাইন চলে আসবে আপনার সামনে। ফর এক্সাম্পল এখান থেকে আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, তো এই ডিজাইনটাতে আমি ক্লিক করব। দেখুন এই ডিজাইনটাতে যখন আমি ক্লিক করলাম, আমার ব্রাউজারে কিন্তু পিছনে দেখুন একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সেট আপ হয়ে গিয়েছে অলরেডি। ঠিক আছে, তো এইভাবে করে আমরা কিন্তু এখান থেকে আমরা আমাদের মন মতো আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবো। ওকে, তো এখানে আরেকটা বিষয় দেখিয়ে যে রিফ্রেশ ডেইলি। হ্যাঁ, মানে মনে করেন যে আপনার ক্রোম ব্রাউজারের যে থিমটা রয়েছে, আপনি চাচ্ছেন যে আপনি প্রত্যেক দিন আপনার একটা করে থিমে চেঞ্জ হবে। মনে করেন আজকে এই থিমটা চলতেছে, কালকে এই থিমটা চলবে, কালকে এই থিমটা চলবে। আপনি যদি চান ডে বাই ডে আমার থিমটা শুধু চেঞ্জ হবে, আমার চেঞ্জ করার দরকার নেই, তাহলে এটা আপনারা অন করে দিবেন। অন করে দিলে আপনাদের থিমটা প্রতিদিন অটোমেটিক চেঞ্জ হবে। আর আপনি যদি চান আমার একটা থিম পছন্দ হয়েছে, একটা থিমে আমার ব্রাউজারে থাকবে, তাহলে আপনারা এটা অফ করে দিবেন। ওকে, তো ঠিক আছে, তো এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা ব্রাউজারে থিম চেঞ্জ করবেন। তো চলুন তারপরে দেখা যায় যে আমরা ব্রাউজারের ভিতরে ইউটিউব ইউজ করি, ফেসবুক ইউজ করি, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, অনেক ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ কিন্তু ইউজ করে থাকি। তো এই ধরনের অ্যাপ আমরা এখানে সার্চ করে লিখে লিখে তো সময় নাই। তো আমাদের অ্যাপ এখানে অ্যাড করার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড শর্টকাট নামে একটা অপশন রয়েছে, অ্যাড শর্টকাট। তো এখানে প্লাস আইকন আমরা ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর ফর এক্সাম্পল এখানে আমি ইউটিউবটা অ্যাড করব। এখানে আমি লিখে নিচ্ছি ইউটিউব। দেখুন ইউটিউব লিখবো, ইউটিউব লেখার পর দেখুন এখানে ইউআরএল, এখানে আমি ইউটিউব সব ছোট হাতে দিতে হবে। ওকে, দেখুন আমি youtube.com দিয়ে দিলাম। বা আপনি কি করতে পারেন, ক্রোমে সার্চ করেন, সার্চ করে youtube.com এর যে ইউজার নেমটা আছে সেটা কপি করে এনেও এখানে দিলে হয়ে যাবে। আমি লিখলাম এখানে ছোট হাতের youtube.com লিখে এখানে ডান দিলাম। দেখুন ডান দেওয়ার পরে এখানে কিন্তু আমার ইউটিউবের যে আইকনটা রয়েছে সেটা কিন্তু চলে এসেছে। চাইলে এখানে আপনি আবার ফেসবুক অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এটা আমি দেখালাম না, এভাবে করে আপনারা চাইলে আনলিমিটেড অনেকগুলো কিন্তু আপনারা এখানে শর্টকাট অ্যাড করতে পারবেন। দেখুন আমি যদি এখানে ইউটিউবে ক্লিক করি, এই লোগোটার উপরে যদি ক্লিক করি এটা কিন্তু সরাসরি ইউটিউবের ভিতরে চলে যাবে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সরাসরি আমার ইউটিউবের ভিতরে চলে যাচ্ছে। দেখেন এটা কিন্তু ইউটিউবের ভিতরে চলে আসছে। তো এইভাবে করে আমরা কি করব, অ্যাড শর্টকাটটা অ্যাড করে নিব। তো ব্রাউজারে আরো কিছু বিষয় আছে, আমি যদি বলি এখান থেকে সেটিং এ গিয়ে এখানে আমি থ্রি ডটে যাই। থ্রি ডটে গেলাম, থ্রি ডটে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটা অপশন রয়েছে, সেটিং। তো আমি সেটিং এ গেলাম।
সেটিং এ যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইউ এন্ড গুগল অটোফিল এন্ড পাসওয়ার্ড। আপনার ব্রাউজারে আপনি আপনার ফেসবুক আইডি সেভ করে রাখছেন, পাসওয়ার্ড সেভ করে রাখছেন, যে কোনো ইনফরমেশন আপনি লিংক সেভ করে রাখছেন পাসওয়ার্ড দিয়ে এবং ইউজার নেম দিয়ে, জিমেল দিয়ে, ফোন নাম্বার দিয়ে সেভ করে রাখছেন, সে সবগুলো বিষয় যদি আপনি অটোফিল এন্ড পাসওয়ার্ডে যান, তাহলে কিন্তু সেটা আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কোনটা কোনটা আপনার ব্রাউজার সেভ করা রয়েছে। ওকে, প্রাইভেসি এন্ড সিকিউরিটি, আপনি এখান থেকে আপনার প্রাইভেসি এন্ড সিকিউরিটি দেখতে পারবেন। হ্যাঁ, এখানে পারফরমেন্স দেখতে পারবেন। তারপরে এগুলা এগুলা নিয়ে আর না বলে হয়, এখানে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটা যদি দেখায়, দেখুন সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন নামে যে অপশনটা রয়েছে, এটার উপরে যদি আমি ক্লিক করি, দেখুন সার্চ ইঞ্জিন, যেমন এই যে আমি যদি এখানে যাই, এই যে গুগল, এটা হচ্ছে কি একটা গুগল, গুগলের একটা সাইট। এই যে আমি যে উপরে যে এখানে লেখালেখি করতেছি, এটা কি একটা গুগলের সার্চ ইঞ্জিন, এটা হচ্ছে কি গুগলের একটা সার্চ ইঞ্জিন। ঠিক এরকম দেখেন, আপনি আপনার ব্রাউজারের ভিতরে কোন সার্চ ইঞ্জিনটা অ্যাড করবেন। দেখেন এখানে যে গুগলটা সেট করা আছে, আমি চাইলে এখানে বিং দিতে পারবো, ইয়াহু দিতে পারবো, ডাক ডাক গো দিতে পারবো। হ্যাঁ, তো এগুলো করে কিন্তু আমি এখানে যে কোনো সাইট দিতে পারি। সো আমরা জানি যে গুগলটা ওয়ান অফ দা বেস্ট, কারণ গুগলটা আমাদের সার্চ রেজাল্ট একটু বেশি দেয়, অন্যগুলো বেশি দেয়, বাট আমার কাছে মনে হয় যে গুগলটাই বেটার। তো সবাই এখানে গুগলটাই দিয়ে রাখবেন, আর এটা সবার গুগলই দেওয়া থাকবে। ওকে, তো আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আর কিছু নাই, তো এইভাবে করে কিন্তু আমরা ব্রাউজার সেটআপের যে বিষয়টা ছিল, সেটা কি থিম চেঞ্জ করা, অ্যাড শর্টকাট কিভাবে অ্যাড করা সেটাও শিখলাম। দেন আমরা শিখলাম কি একটা কিভাবে সেটিং থেকে আপনি এই থিম গুলো চেঞ্জ করতে পারবেন এবং আপনার পাসওয়ার্ড, অটো পাসওয়ার্ড সেটা দেখতে পারবেন। ওকে, আশা করি এই বিষয়টা আপনার বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা ক্লাসে কনসেন্টটা অবশ্যই রাখবো, দাগাদাগি করব না। ওকে, আচ্ছা আমি এটা অফ করে দিচ্ছি। ক্লাসে আমরা কেউ দাগাদাগি করবো না, কারণ এখানে আমরা প্রত্যেকজন শেখার জন্য আসছি, তাই না? আমরা এখানে টাকা দিয়েছি একটা ভালো কিছু করার জন্য। সো আমরা এখানে সবাই বদ্ধতার সহিত ক্লাসটা করব। দেন আপনার কারণের জন্য আরেকজনের ডিস্টার্ব না হয়, সেটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। ওকে, সো আমি জানি যে এখানে প্রত্যেকটা ভাই বোন একটা ক্যারিয়ারের স্বপ্ন নিয়ে এখানে আজকে যুক্ত হয়েছেন। সো কেউ আর দাগাদাগি করবেন না। ওকে, তো চলুন আমরা আবারও ক্লাসের টপিকে চলে যাই। তারপর যে বিষয়টা দেখবো, আমরা ব্রাউজার সেটআপটা দেখলাম, তারপর যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে হিস্টোরি ক্লিয়ার। হিস্টোরি ক্লিয়ার বিষয়টা কি, আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল সহিত বুঝাই। হিস্টোরি ক্লিয়ার বিষয়টা হচ্ছে যে আপনি আপনার ক্রোম ব্রাউজারে বা আপনার ফোনের ভিতরে, আপনি ক্রোমের ভিতরে, গুগলের ভিতরে এই পর্যন্ত অনেক জায়গায় ঢুকেছেন, ফেসবুকে, ইউটিউবে, হ্যাঁ আদার্স অনেকগুলো সাইটে ঢুকেছেন। আপনি কি জানেন আপনি যে সব সাইটগুলোতে ঢুকেছেন, যে সব লিংকে ঢুকেছেন, সবগুলো কিন্তু আপনার ক্রোম ব্রাউজারে, আপনার ব্রাউজারের ভিতরে হিস্টোরির ভিতরে কিন্তু এখনো সেভ হয়ে আছে, আপনি কোথায় কোথায় প্রবেশ করেছেন সবগুলো কিন্তু ওখানে দেখা যাবে। বুঝতে পেরেছেন? তাহলে আপনার কি হবে, আপনার মাঝে মধ্যে ফোনটা হ্যাং হয়ে যেতে পারে, পিসিটা হ্যাং হয়ে যেতে পারে, এর জন্য আপনাকে কি করতে হবে, মাঝে মাঝে হিস্টোরি ক্লিয়ার করতে হবে। হিস্টোরি ক্লিয়ারটা আবার কখন করার প্রয়োজন হবে, আপনি যখন আপনার ফ্রেন্ডের সাথে কোথাও একটা ফেসবুক অ্যাড করলেন বা ইউটিউব অ্যাড করলেন, কোথাও একটা ইম্পর্টেন্ট সাইডে ঢুকলেন, তখন আপনি ওখান থেকে আবার হিস্টোরিটা ক্লিয়ার করে দেন আপনি আবার কি করবেন, তাকে আবার তার ডিভাইসটা ব্যাক দিবেন। তো হিস্টোরি ক্লিয়ারটা কিভাবে করতে হয় সেটা আমরা চলুন দেখে আসি। তো হিস্টোরি ক্লিয়ার করার জন্য আমরা একটা ব্রাউজারে চলে যাব। ফর এক্সাম্পল আমরা দেখুন এই ব্রাউজারটা চলে আসলাম, বা আমরা আরেকটা ব্রাউজারে যাই। দেখুন এই যে একটা ব্রাউজার, এই ব্রাউজারে আমরা চলে আসলাম। আসার পরে হিস্টোরি ক্লিয়ার করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা অপশন, এই থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর দেখুন এখানে হিস্টোরি নামে একটা অপশন রয়েছে, হিস্টোরি। ওকে, তো আমি এখানে হিস্টোরিতে ক্লিক করলাম। হিস্টোরিতে ক্লিক করার পর দেখুন এখানে আবারও হিস্টোরি নামে একটা অপশন লেখা আছে, এই হিস্টোরিতে ক্লিক করব। দেখুন আমি যে কতবার ফেসবুকে ঢুকেছি সবকিছু কিন্তু এখানে শো করতেছে, ফেসবুকে ঢুকেছি, কোথায় কোথায় ঢুকেছি সবকিছু কিন্তু এখানে শো করতেছে। তাহলে মনে করেন ফর এক্সাম্পল আপনি আপনার ফ্রেন্ডের ডিভাইসে এটা ইউজ করছেন, তাহলে এটা আপনি চুজ করবেন, চুজ করে যে এখান থেকে ডিলিট করে দিবেন, রিমুভ করে দিবেন। তা দেখেন এই হিস্ট্রিটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন আপনার ডিভাইসে অনেক হিস্টোরি, এটা কিন্তু আপনার ফোনে হতে পারে, আপনার ল্যাপটপে বা ডেস্কটপে হতে পারে। তো হিস্টোরি ক্লিয়ার করার জন্য এটা একেবারে আমি চাচ্ছি যে পুরোটা রিমুভ হয়ে যাক, এই যতগুলো হিস্টোরি আছে সবগুলো যেন একেবারে রিমুভ হয়ে যায়। এর জন্য কি করবেন, এখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, ক্লিয়ার ব্রাউজিং ডাটা এই অপশনটাতে ক্লিক করবেন। তো আমি ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে দুইটা অপশন রয়েছে, বেসিক এন্ড অ্যাডভান্স।
বেসিক এন্ড অ্যাডভান্স। তো বেসিকে দেখুন এখানে লেখা রয়েছে লাস্ট আওয়ার, মানে আপনি লাস্ট লাস্ট 1 ঘন্টা আগে যে ব্রাউজিং, আপনার ব্রাউজারের ভিতরে যে ব্রাউজিং গুলা করেছেন সেগুলা রিমুভ করবেন, নাকি 24 ঘন্টার ভিতরে যতগুলা ব্রাউজিং করেছেন ওগুলো ডিলিট করবেন, নাকি 7 দিন আগের গুলা ডিলিট করবেন, নাকি 4 সপ্তাহ আগে ডিলিট করবেন, নাকি অল টাইম আপনি এই পর্যন্ত আপনার ডিভাইসে যতগুলা ব্রাউজারে ঢুকেছেন সবগুলা রিমুভ করবেন। তো আমি চাচ্ছি ফর এক্সাম্পল অল ডিলিট করব, আপনার আমার ব্রাউজার একেবারে ক্লিয়ার করে ফেলবো, তাহলে দেখুন অল টাইম দিলাম। তো অল টাইম দেওয়ার পর দেখুন এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, ব্রাউজিং হিস্টোরি, আপনি আবার হিস্টোরিটা ক্লিয়ার করবেন। কুকিজ এন্ড সাইট ডাটা, এই অপশনটা, তারপর কুকিজ এন্ড ফাইল, আপনারা কি করবেন এটা অফ করে দিবেন, কারণ আপনাদের ব্রাউজারে যদি কোনো সেভ পাসওয়ার্ড বা লগ ইন করা থাকে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। সো এটা অফ রেখে আপনারা এই দুইটা অন করে দিবেন। তারপর দেখেন এখানে অ্যাডভান্সে যদি যাই, অ্যাডভান্সে যাওয়ার পর এখানে লাস্ট আওয়ার না আপনি কত ঘন্টা আগের গুলো ডিলিট করবেন সেগুলো চুজ করবেন। তো আমি এখানে অল টাইম দিয়ে দিলাম। দিয়ে দেখুন এখানে দেখুন ব্রাউজিং হিস্টোরি, ডাউনলোড হিস্টোরি, আপনি যত ধরনের কাজ এখানে করেছেন ব্রাউজিং এর সবকিছু কিন্তু এখানে রিমুভ করতে পারবেন। আপনার ব্রাউজারে যত ধরনের পাসওয়ার্ড, হ্যাঁ, অটোফিল ডাটা, সবকিছু এখানে ডিলিট করতে পারবেন। তো আমার এই কয়েকটা সিলেক্ট করা থাকলো। তো এগুলো সিলেক্ট করার পর এখান থেকে আপনি কি করবেন, ক্লিয়ার ডাটা নামে যে অপশনটা রয়েছে ক্লিয়ার ডাটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিয়ার ডাটাতে ক্লিক করলাম। দেখুন এটা কিন্তু আমার পুরো ডাটাটা দেখুন এখন কিন্তু পুরোটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে। আমার দেখুন এখানে কোনো ব্রাউজিং হিস্টোরি নেই। বুঝতে পেরেছেন? তো এভাবে করে আপনারা কি করবেন, হিস্টোরি ক্লিয়ারটা করে ফেলবেন। ওকে, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, হিস্টোরি ক্লিয়ারটা। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই, যে বিষয়টা আপনারা বুঝবেন না অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই বিষয়টা বুঝতে পারিনি, তাহলে আপনাদেরকে আমি আবারও বুঝাই দিব, কোনো সমস্যা নেই। ওকে, তারপর যে বিষয়টা দেখবো আমরা তৃতীয়ত, প্রাইভেট উইন্ডো। প্রাইভেট উইন্ডোর কাজটা কি? আমি যদি আপনাদেরকে প্রাইভেট উইন্ডোর বিষয় যদি একটু বলে রাখি, যে প্রাইভেট উইন্ডোটা হচ্ছে যে এরকম একটা ব্রাউজার, যে ব্রাউজারে গেলে আপনার কোন রকমের ইনফরমেশন সেভ থাকবে না। আপনি যেমন ক্রোম ব্রাউজারে বা গুগলে আপনি যখন একটা ফেসবুকে যান, ইউটিউবে যান, আদার্স একটা সাইটে যখন যান, ক্রোম ব্রাউজারে কিন্তু সেটা সেভ হয়ে থাকে। বাট প্রাইভেট উইন্ডোটা হচ্ছে এরকম একটা ব্রাউজার যেখানে আপনি যত ধরনের কাজই করেন না কিনা সেটা আপনি যখন করবেন তখনই থাকবে, আপনি যখন ওখান থেকে বের হয়ে যাবেন গুগল আপনার কোনো ইনফরমেশন সেখানে সেভ রাখবে না। বুঝতে পারছেন? সো সেটা কিভাবে করে, সেটা কিভাবে কাজটা করে বা কিভাবে হয়, তো চলুন সেটা আমরা দেখে আসি। তো প্রাইভেট উইন্ডোটা দেখার জন্য আমি নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি। দেখুন আপনারা কি করবেন, এখান থেকে যে থ্রি ডট যে অপশনটা রয়েছে থ্রি ডট আমি ক্লিক করলাম। এখান থেকে আমি থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে নিউ উইনকোয়েন্টো উইন্ডো 3 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এটাতে আমি ক্লিক করলাম। দেখুন এটাতে ক্লিক করার পর আমার সামনে একটা ব্রাউজার ওপেন হলো। আমি আবারও আপনাদেরকে দেখাই, এটা কেটে দিয়ে আপনি আপনার ব্রাউজারে ঢুকবেন, আপনার যে মেন ক্রোম ব্রাউজার আছে সেখানে ঢুকবেন। ঢোকার পর এটা কিন্তু ফোন থেকেও করতে পারবেন, ফোন থেকেও করতে পারবেন। আপনি এখানে থ্রি ডটে যাবেন। থ্রি ডটে যাওয়ার পর এখান থেকে আপনি এই যে 3 নম্বর যে অপশনটা রয়েছে নিউ উইন্ডো, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কাছে নতুন একটা ব্রাউজার শো করবে। নতুন একটা ব্রাউজার শো করার পর দেখুন এখানে লেখা রয়েছে ইউর ব্রাউজিং হিস্টোরি, কুকিজ এন্ড সাইট ডাটা ইনফরমেশন। হ্যাঁ, দেখুন এখানে আপনার ওয়েবসাইটের ভিজিট, কোথায় কি করেছেন, কোনো কিছু কিন্তু তারা সেভ করবে না। আমি যদি এখানে ইউটিউবে ঢুকি, হ্যাঁ ইউটিউবে ঢুকি, ধরেন ফর এক্সাম্পল ইউটিউবে ঢুকলাম, এখানে আবার রোবোটিক চাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা আমি দেখাবো না, দেখালে সময় চলে যাবে। মনে করেন এখানে আমি ইউটিউবে বা ফেসবুকে যেখানেই ঢুকলাম, হ্যাঁ ঢুকার পরে মনে করেন যে এখানে আপনি যেটাই করেন না কিন্তু আপনার কোনো ইনফরমেশন কিন্তু হিস্টোরির ভিতরে সেভ থাকবে না। মনে করেন ফেসবুক ফেসবুক মার্কেট প্লেস, এটা একটা ওয়েবসাইট, মনে করেন এই যে আমি একটা ব্রাউজারে ঢুকলাম, দেখুন এই একটা ব্রাউজারে ঢুকলাম। তো দেখুন আমি যখন হিস্ট্রিতে যাব, আমি এখান থেকে হিস্ট্রিতে যাই। দেখুন এখানে কিন্তু কোনো হিস্টোরি নামে অপশনই নাই, মানে এখানে কোনো কিছু সেভ থাকে না, এর জন্য এখানে কোনো ধরনের হিস্টোরি কিন্তু এখানে শো করে না। বুঝতে পারছেন?
তো প্রাইভেট উইন্ডোর কাজটা হচ্ছে আমরা বুঝতে পেরেছি যে আমাদের যে কোনো কাজ, ইম্পর্টেন্ট কাজ যখন আমরা করতে চাইবো, তখন আমরা এখানে এসে কিন্তু আমাদের পাসওয়ার্ড লগইন, আমরা পার্সোনাল কাজ এখানে এসে যখন করতে পারবো, তখন আমাদের গুগল কিন্তু কোনো ইনফরমেশন এখানে সেভ রাখবে না। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তারপর যে বিষয়টা শিখবো আমরা সেটা হচ্ছে কি বুকমার্ক। বুকমার্ক বিষয়টা কি, চলুন আমরা দেখি। বুকমার্ক বিষয়টা হচ্ছে আপনার মনে করেন যে কোন একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যালো, আমরা কি আছি সবাই? ভিডিওতে নাই কেরা? যারা ভিডিওতে নেই সবাই দ্রুত ভিডিওতে চলে আসবেন, ভিডিওতে এসে কিন্তু ক্লাসটা কন্টিনিউ করবেন। আর যে যেখানে বুঝতে পারবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই বিষয়টা বুঝতে পারিনি, আমি আবার একবারের জায়গায় দুইবার বুঝাই দিব। তাও যেন এখানে প্রত্যেকটা ব্যক্তি যেন বুঝে দেন ক্লাস থেকে বের হতে পারেন। আমি চাই প্রত্যেকটা ব্যক্তি যেন এখানে সমানভাবে বুঝে বের হন। ওকে, তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, এখানে 37 জন পার্টিসিপেন্ট আছেন, 37 জনই যেন আমি শেষ পর্যন্ত দেখতে পারি। ওকে, তো চলুন আমরা নেক্সট স্টেপে যাই। তো আমরা যদি বলি বুকমার্ক বিষয়টা কি, বুকমার্ক হচ্ছে যে আপনার প্রয়োজনে একটা ইম্পর্টেন্ট লিংক বা সোশ্যাল মিডিয়ার লিংক বা যে কোনো একটা ইম্পর্টেন্ট কাজ বা একটা ইম্পর্টেন্ট ফর্ম, হ্যাঁ যে কোনো ধরনের লিংক হতে পারে, সেটা আপনি বারবার খুঁজে খুঁজে বের করে আপনার সময় নেই, তখন আপনি কি করবেন, আপনি বুকমার্ক করে অ্যাড করে রেখে দিবেন। সেটা আপনি চাইলেই কিন্তু এক ক্লিকে আপনি সে আপনার ফর্মে, আপনার সোশ্যাল মিডিয়া লিংকে আপনি চলে যেতে পারবেন। তো সেটা কিভাবে করে চলুন আমরা সেটা দেখে আসি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যেহেতু এখানে ফ্রিল্যান্সার হতে এসেছি, আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় বুকমার্কটা। ওকে, তো চলুন আমরা বুকমার্কটা অ্যাড করি। তো এখান থেকে আমি একটা ব্রাউজার ওপেন করলাম। তো বুকমার্কটা ফর এক্সাম্পল আমি একটা লিংক শেয়ার ই করি, মনে করেন ফর এক্সাম্পল আমি ইউটিউবে ঢুকলাম, ইউটিউব থেকে আমি একটা ভিডিও লিংক, ইউটিউব থেকে একটা ভিডিও লিংক আমি কপি করব। এটাও আপনাদের যে কোনো অ্যাপস এর লিংক হতে পারে, যে কোনো ওয়েবসাইটের লিংক হতে পারে, যে কোনো ধরনের লিংক হতে পারে। ফর এক্সাম্পল মনে করেন যে আমি এই গজলটা, এই যে এই ভিডিওটা নিলাম, এই ভিডিওটা আমার কাছে ভালো লাগছে, এই ভিডিওটা আমি পরবর্তীতে তো খুঁজে নাও পেতে পারি, তাই না? তো এই ভিডিওটা পরবর্তীতে খুঁজে নাও পেতে পারি, এর জন্য কি করবো, এই ভিডিওর লিংকটা আমি কি করব, কপি করে রাখবো। যে কপি করলাম, কপি করার পর দেখুন এখন আমরা বুকমার্কটা কিভাবে অ্যাড করব। তো বুকমার্ক অ্যাড করার জন্য আপনি আপনার ব্রাউজারে আসবেন। আসার পর দেখুন এখানে দেখুন স্টার নামে একটা অপশন রয়েছে, স্টার। এই যে সার্চ বারের সাথে দেখতে পাচ্ছেন স্টার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবো, দেখুন এখানে নিউ ট্যাব লেখা থাকবে, এখান থেকে আপনি কি করবেন, এই যে বুকমার্ক বার নামে একটা অপশন রয়েছে, বুকমার্ক বার। আচ্ছা, আমি নতুন একটা ট্যাবে আপনাদেরকে করে দেখাই, তাহলে আপনারা বিষয়টা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। কারণ এই আমি যে ব্রাউজারটা দিয়ে দেখাচ্ছিলাম এখানে কিন্তু অনেক ধরনের অনেকগুলো বুকমার্ক অ্যাড করা ছিল। তো হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে যে কোনটা অ্যাড করেছে স্যার। বাট আমি নতুন একটা, যেখানে কোনো বুকমার্ক অ্যাড করা নেই এরকম একটা ব্রাউজারে আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। ধরুন ফর এক্সাম্পল এই নিউজটার লিঙ্কটা আমি copy দেখেন। তো এখন আমি লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা কপি করার পর এই যে এখানে স্টার আইকনে ক্লিক করলাম। স্টার আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন, এই যে বুকমার্ক বার, এই যে এখানে তীর আইকনে ক্লিক করবেন, বুকমার্ক বার আর একটা হচ্ছে আদার্স বুকমার্ক, তো আপনি বুকমার্ক বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি একটা ফোল্ডার তৈরি করতে হবে, আপনাকে কি ফোল্ডার, আপনার নাম, ফোল্ডারের নামটা কি থাকবে সেটা দিতে হবে। তো এখান থেকে মোড়ে যাবেন, মোর অপশনে যাবেন। মোর অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে এখানে নিউ ফোল্ডার নামে একটা অপশন রয়েছে, নিউ, এখানে আপনারা কোনো লিঙ্ক বা কোনো নাম এখানে কিছু দেওয়ার দরকার নাই। আপাতত এখানে নিউ ফোল্ডারে ক্লিক করবেন। তো আমি নিউ ফোল্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আমি মনে করে দিলাম যে সোশ্যাল, সোশ্যাল মিডিয়া ভিডিও লিংক, হ্যাঁ। ওকে, দেখুন সোশ্যাল মিডিয়া ভিডিও লিংক নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার তৈরি করার পর এখানে আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর দেখুন এখানে যদি আমি রিফ্রেশ করি, দেখুন আমার এই যে এখানে কিন্তু দেখুন একটা একটা কিন্তু ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। ওকে, আমি আরেকটা ফোল্ডার তৈরি করব কিভাবে, এখানে আমি যাব, যার পরে আবার আমি কি করব, দেখুন এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া ভিডিও লিংক নামে একটা অপশন চলে আসে। এখন কিন্তু এটা সিলেক্ট করলে হবে না, আপনি চাচ্ছেন এইটার মতো এখানে আরেকটা লিংক অ্যাড করতে, তাহলে আপনি এখানে যাবেন, যার পরে বুকমার্ক বারে যাবেন, যার পরে এখান থেকে আবার মোড়ে যাবেন, এখান থেকে নিউ ফোল্ডারে ক্লিক করবেন। আপনি এখন মনে করেন কি দিবেন, মনে করেন যে আমরা যে ফ্রিল্যান্সিং এ ক্লাস করতেছি, লেভেল ওয়ানে যে আমরা যে ক্লাস করতেছি, প্রত্যেকটা ক্লাস কি করবো আমরা বুকমার্ক করে আমরা আমাদের যাদের মোবাইল আছে মোবাইলেও কিন্তু বুকমার্কটা অ্যাড করতে পারবো।
ওইটা কিন্তু আমরা মোবাইলের ভিডিওটা কিন্তু আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাইলে আপনারা যে এই যতগুলা ক্লাস করবেন ফ্রিল্যান্সিং এর প্রত্যেকটা ক্লাস আপনারা বুকমার্ক করে অ্যাড করে রাখবেন। তাহলে দেখবেন যে গ্রুপে গিয়ে আপনাকে বারবার বারবার ক্লাস খোঁজা লাগবে না। আপনি জাস্ট বুকমার্কে আসবেন, ক্লাসে ক্লিক করবেন, আপনি ক্লাসে ঢুকে যাবেন। ওকে, তাহলে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা করি। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ক্লাস, ডিজিটাল মার্কেটিং ক্লাস নামে আরেকটা বুকমার্ক করলাম, দেন এখান থেকে সেভ করে দিলাম। দেখুন সেভ করার পর এখানে কিন্তু আমার আরেকটা ফোল্ডার তৈরি হয়ে গেলো। তো এরকম করে আমরা কিন্তু অনেক ধরনের ফোল্ডার তৈরি করতে পারবো। ওকে, তো চলুন এখন আমরা দেখি এই ফোল্ডারের ভিতরে আপনি কিভাবে লিংক অ্যাড করবেন। তো এটা করার জন্য আমি লিংকটা কপি করে রেখেছিলাম আগে। এখান থেকে আপনি স্টার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কোনটার ভিতরে রাখবেন ওইটা সিলেক্ট করবেন। মনে করেন এখানে আমি সোশ্যাল মিডিয়ার লিংক যেহেতু করেছিলাম, এখান থেকে আপনি সিলেক্ট করতে হবে কোন ফোল্ডার ভিতরে আপনি রাখবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে সোশ্যাল মিডিয়া ভিডিও লিংক, এটার ভিতরে আমি রাখবো। দেন এখানে মোর মোর অপশনে যাব। এখানে কি করবো, এই যে লিংকটা যে আমি কপি করে আনিছিলাম এটা আমি এখানে পেস্ট করে দিব। দেখুন ইউআরএল, এখানে আমি লিংকটা পেস্ট করে দিব। আপনার যে কোনো ওয়েবসাইটের লিংক বা যে কোনো ভিডিওর লিংক আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর উপরে আপনি একটা নাম দিয়ে দিবেন। মনে করেন এটা কি, কি কিসের ভিডিও, মনে করেন নিউজ, টুডে নিউজ, নিউজ নিয়ে একটা ভিডিও লিংক ছিল, তাহলে নিউজ দিয়ে দিলেন। নিউজ দেওয়ার পর দেখুন এখানে নিউ ফোল্ডার একটা অপশন রয়েছে। আপনি দেখুন এখানে সোশ্যাল মিডিয়া লিংক নামে এটা কিন্তু সিলেক্ট করা রয়েছে। আমি যখন নিউ ফোল্ডারে ক্লিক করব, দেখুন, দেখুন নিউ ফোল্ডারে ক্লিক করার পর সোশ্যাল মিডিয়া লিংকের নিচে কিন্তু আরেকটা অপশন ফোল্ডার তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমি মনে করেন দিলাম ভিডিও ওয়ান, ভিডিও ওয়ান, ওয়ান দিয়ে যখন আমি সেভ দিলাম, দেখুন এখানে যে সোশ্যাল মিডিয়া ভিডিও লিংক এখানে ক্লিক করলাম। দেখুন এখানে একটা ফোল্ডার তৈরি হলো। এখানে যে যদি আমি নিউজে ক্লিক করি, আমার যে খবরটা আমি এনেছিলাম সেখানে কিন্তু অটোমেটিক চলে গেল। তো আপনি আবার ডিজিটাল মার্কেটিং এরটা কিভাবে অ্যাড করবেন? তো সেম ভাবে আপনি স্টার আইকনে যাবেন। যার পরে এখান থেকে আপনি ডিজিটাল মার্কেটিং সেট সিলেক্ট করবেন, এখানে মোর অপশনে যাবেন। যার পরে এখানে আপনি ডিজিটাল মার্কেটিং আপনার যে ক্লাসটা রয়েছে আপনি গ্রুপে যাবেন। গ্রুপে গিয়ে আপনার ভিডিও লিংকটা কপি করবেন, ভিডিও লিংকটা এনে এখানে ইউআরএল এ বসাই দিবেন। তারপরে ক্লাসের নামটা কি, ক্লাসের নাম হচ্ছে, আজকে ক্লাসের নাম কি, টুলস এন্ড প্রোফাইল ম্যানেজমেন্ট। টুলস ম্যানেজমেন্ট আমি শুধু দিয়ে দিলাম, টুলস ম্যানেজমেন্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে এই যে ডিজিটাল মার্কেটিং ফোল্ডার সিলেক্ট করে রয়েছে, এখানে নিউ ফোল্ডারে ক্লিক করলাম। এখানে দিয়ে দিলাম ক্লাস ওয়ান, ক্লাস ওয়ান, ক্লাস ওয়ান দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর দেখুন এখানে যদি আমি ক্লিক করি, এই দেখুন এখানে প্রত্যেকটা অপশন এখানে চলে আসবে। বুঝতে পেরেছেন, এখানে কিন্তু প্রত্যেকটা অপশন সুন্দর মতো চলে আসবে। তো আমি আপনাদেরকে দেখাই একটা কিরকম আসলে আপনাদের বুকমার্ক গুলা দেখা যাবে। দেখুন এখানে আমি এই ব্রাউজারে অনেকগুলো বুকমার্ক অ্যাড করে রেখেছি। যেমন এই যে ফ্রিল্যান্সিং ক্লাস, এখানে যদি আমি ক্লিক করি, দেখুন লেভেল ওয়ানে যতগুলো ক্লাস রয়েছে প্রত্যেকটা ক্লাস দেখুন এখানে। আমি যে ক্লাস থ্রিতে ক্লিক করলাম সোশ্যাল মিডিয়া ক্রিয়েট, যখন ক্লাস ফোরে ক্লিক করলাম এমএস ওয়ার্ড, ক্লাস ফাইভ মাইক্রোসফট এক্সেল। দেখুন আমি যখন এখানে ক্লিক করব আমার ওই ভিডিওতে চলে যাবে। বুঝতে পারছেন? তো এইভাবে করে আপনারা বুকমার্কটা অ্যাড করবেন। তো বুকমার্ক অ্যাড এর বিষয়ে ব্রাউজার সেটআপ, হিস্টোরি ক্লিয়ার, প্রাইভেট উইন্ডো, এই চারটা বিষয় বুঝতে পারছেন কে কে? কমেন্টের মাধ্যমে জানান দেখি, কমেন্টের মাধ্যমে জানান। যে 37 জন ভাই বোন আছেন সবাই কমেন্ট করে জানান যে আসলে আপনারা এই বিষয়গুলো, চারটা বিষয় বুঝতে পারছেন কিনা। আচ্ছা, আপনারা কি কমেন্ট করতে পারছেন না? আচ্ছা, আপনার হ্যান্ড রেজ করে জানান, হ্যান্ড রেজ করেন, বুঝতে পারছেন কি কি, হ্যান্ড রেজ করেন। হ্যান্ড রেজ তো করতে পারবেন, হ্যান্ড রেজ করে জানান। যারা বুঝতে পারছেন হ্যান্ড রেজ করেন। 13 জন মেম্বার হ্যান্ড রেজ করেছেন, বাকিরা কি বুঝতে পারেন নাই নাকি হ্যান্ড রেজ করতে পারেন না? হ্যান্ড রেজ করবেন, আপনি দেখেন যে রিয়াকশন নামে একটা অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করেন এখান থেকে হ্যান্ড রেজ করতে পারবেন। ঠিক আছে, ওকে, যারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা বুঝতে পারেন নাই তারা রেকর্ডিংটা দেখে নেবেন। রেকর্ডিংটা আবার একটু দেখে নিলে আপনারা কিন্তু বুঝতে পারবেন, কারণ এখানে আমরা যারা যুক্ত হয়েছি সবাই অনলাইনে নতুন, এখানে সবাই এখানে কি নতুন। সো আপনাদের বুঝতে একটু অসুবিধা হতেই পারে, এটাই স্বাভাবিক। এটা আমাদের ক্ষেত্রেও হয়েছিল। সো আপনাদের প্রথম অবস্থায় একটু কষ্ট হবে বুঝতে।
সো এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কিছু নাই। আবার যারা ফোন থেকে ইউজ করেন তাদেরকে ফোন থেকেও একটা ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। আপনি যেভাবে হোক কাজটা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন। ওকে, তো চলুন আর কথা না বেরিয়ে নেক্সট টপিকে চলে যাই আমরা। তো তারপরে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন অ্যাড করা আমরা শিখবো। ওকে, তো এক্সটেনশন অ্যাড করার জন্য আমি আবার একটা ব্রাউজারে চলে যাব। এখান থেকে আমি একটা উপরে চলে গেলাম। তো দেখুন এক্সটেনশন অ্যাড করা, দেখুন দেখুন এখানে কিন্তু আমার যে ইয়াটা রয়েছে, ওয়েবসাইট ট্যাবটা রয়েছে, এটা কিন্তু ফুললি একেবারে নতুন। হুম, এই যে দেখুন, এই যে এখানে কিন্তু একেবারে নতুন, এটা আমি হিস্টোরি ক্লিয়ার সবকিছু করেছিলাম। এখন আমি কি করব, এখান থেকে এক্সটেনশন অ্যাড করব। এক্সটেনশনটা কি? এক্সটেনশন অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এই যে এখানে থ্রি ডট নামে একটা অপশন রয়েছে, এখান থেকেও করতে পারবেন। আপনি চাইলে এখানে সার্চ করেও দিতে পারবেন। মনে করেন যে আমি একটা লাইট শট স্ক্রিনশটের জন্য একটা এক্সটেনশন নামাবো। লাইট শট, এ দেখুন লাইট শট এক্সটেনশন, এখানে যদি ক্লিক করি, ক্লিক করবো, দেখুন এখানে যে লাইট শট এক্সটেনশন নামে অপশন আসবে। এখান থেকে আপনি, এখান থেকে দেখুন, এখান থেকে আপনি এক্সটেনশন অ্যাড করতে পারবেন। এবং কি আপনি যে এখানে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে যাবেন। আপনি সার্চ করার, কষ্ট করে সার্চ করার প্রয়োজন নেই, আপনি এখানে থ্রি ডটে যাবেন। থ্রি ডটে যাওয়ার পর, জাস্ট ওয়েট, এই থ্রি ডটে গেলাম, থ্রি ডটে যাওয়ার পর দেখুন এখানে এক্সটেনশন নামে একটা অপশন রয়েছে, এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পর ম্যানেজ এক্সটেনশন, এটাতে ক্লিক করতে হবে। তো দেখুন ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে থ্রি আইকন আছে, হ্যাঁ, এই যে তিনটা দাগ রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন নিচে, সবার নিচে লেখা রয়েছে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম। দেখুন এখানে ক্লিক করার পর এখানে আপনারা এক্সটেনশন আপনাদের ল্যাপটপে, হ্যাঁ, বা পিসিতে যদি এক্সটেনশন অ্যাড করবেন, আপনারা কোনটা, আপনার যেমন ভিডিও রেকর্ডিং করার জন্য এক্সটেনশনের প্রয়োজন হয়, তারপর স্ক্রিনশট নেওয়ার জন্য, আপনারা তো কম্পিউটার অনেক স্ক্রিনশট নিতে পারেন না, স্ক্রিনশট নেওয়ার জন্য আপনার এক্সটেনশনের প্রয়োজন হবে। হ্যাঁ, ট্রান্সলেটের জন্য এক্সটেনশনের প্রয়োজন হবে, তাই না? তো মনে করেন যে আমি এখানে একটা লাইট শট নামে স্ক্রিনশটের জন্য একটা একটা এক্সটেনশন নামাবো। আচ্ছা, এটা আসতেছে না, মনে করেন আমরা একটা আহ নামাই, জেনমেট নামে ধরেন একটা ইয়ে রয়েছে, একটা ভিপিএন রয়েছে ধরেন, ফর এক্সাম্পল আমরা যে কোনো, আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা আপনার নামাই নেবেন, লাইট শট বা যেটা প্রয়োজন হবে সেটা আপনি নামাই নেবেন। দেখেন আমি যখন এই যে সার্চ করলাম, সার্চ করার পর জেনমেট নামে অপশনটা যেটা সার্চ করলাম, সার্চ করার পর দেখুন এখানে কিন্তু চলে এসেছে। তো আপনারা কি করবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা দেখবেন আপনারা অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোমে ক্লিক করতে হবে এক্সটেনশন অ্যাড করার জন্য। অ্যাড টু ক্রোমে যখন অ্যাড করলাম, দেখুন এখানে লেখা রয়েছে অ্যাড এক্সটেনশন। তা আপনাকে কি করতে হবে, অ্যাড এক্সটেনশনে ক্লিক করতে হবে। তো আমি অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। তারপর দেখুন এটা এখানে ডাউনলোড হচ্ছে। দেখুন এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা যদি দেখি। ওকে, দেখুন আপনার যখন এক্সটেনশনটা ডাউনলোড হয়ে যাবে তখন দেখবেন এই যে এখানে একটা অপশন চলে আসবে, এই যে এই অপশনটা চলে আসবে। তো আপনি কি করবেন, দেখুন এখন এক্সটেনশনের কাজটা কিন্তু আপনি করতে পারবেন না। তো করার জন্য কি করতে হবে, এটার উপর আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে যে একটা পেন আইকন রয়েছে, এই পেন, এই যে পিন 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 করে দিতে হবে আপনাকে এই এক্সটেনশনটাকে। এটাকে আমি যে পিন করে দিলাম, দেখুন পিন করে দেওয়ার পর এটা কিন্তু আমার কম্পিউটার শো করতেছে। ঠিক এরকম ভাবে আমি যদি আমার আরেকটা ব্রাউজার থেকে দেখাই, এই যে দেখুন আমি এখানে আমার অনেকগুলো এক্সটেনশন অ্যাড করা রয়েছে, গুগল ট্রান্সলেট, এই যে লাইট শট, গ্রামারলি, আইজি ডাউনলোডার। হ্যাঁ, দেখুন অনেক ধরনের এক্সটেনশন অ্যাড করা হয়েছে, যতগুলো আমি পিন করেছি অতগুলো আমার কিন্তু এখানে শো করতেছে। এই যে আমি লাইট শটটা যদি দেখি, যে এইভাবে আমি চাইলে দেখুন, এখান থেকে আমি চাইলে স্ক্রিনশট নিতে পারবো এইভাবে। হুম, এভাবে চাইলে আমি কিন্তু স্ক্রিনশটটাও নিতে পারবো লাইট শটের মাধ্যমে। ওকে, তো এইভাবে করে আমরা কি করব, এক্সটেনশনটা কিন্তু খুব সহজে চাইলে অ্যাড করে নিতে পারবো। ওকে, তো আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তারপর যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে উইনজিপ এন্ড উইন্ডার। উইনজিপ এবং উইন্ডার এই বিষয়টা কি, আপনাদের যদি আমি একটু ভেঙে বোঝাই, উইনজিপ এবং উইন্ডার বিষয়টা কি।
উইনজিপ এবং উইন্ডার হচ্ছে এরকম একটা বিষয়, আপনার এটা আপনার কি কি কাজে আসবে সে সুযোগ সুযোগ সুবিধাটা যদি বলি আমি আপনাকে, যে উইনজিপ এবং উইন্ডারের কাজ হচ্ছে আপনার ল্যাপটপে বা আপনার ডেস্কটপে মনে করেন প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট রয়েছে, আপনার ল্যাপটপে বা ডেস্কটপে প্রয়োজনীয় অনেক ধরনের ডকুমেন্ট রয়েছে, এটাই থাকবে স্বাভাবিক। তো এই যে ডকুমেন্ট গুলা যে রয়েছে, এই ডকুমেন্ট গুলা আপনার কম্পিউটারে বা ডেস্কটপে কিন্তু ভাইরাস ঢুকে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আপনি কি করবেন, এই ডকুমেন্ট গুলো আপনি উইনজিপ বা উইন্ডার করে যখন রাখতে পারবেন, তখন দেখবেন যে আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকলো আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলা ভাইরাস হয়ে নষ্ট হয়ে যাবে না। এটা ছিল প্রথম বিষয়, সুযোগ সুবিধা। তারপরে যে দ্বিতীয় বিষয়টা সেটা হচ্ছে যে আপনি মনে করেন কোনো জায়গায় একটা ঘুরতে গেছেন, একটা রিসোর্টে ঘুরতে গেছেন, হ্যাঁ দেখা যাচ্ছে আপনি ফ্রেন্ড সার্কেলের সাথে হ্যাঁ অনেক ছবি তুলেছেন, প্রায় অলমোস্ট 1,000 ছবি তুলে ফেলেছেন, 500 ছবি তুলে ফেলেছেন। এই ছবিগুলো আপনি আপনার ফ্রেন্ডকে ড্রাইভের মাধ্যমে যদি দিতে যান অনেক সময় যাবে না। আবার অনেক সময় দেখবেন যে এতগুলা ছবি যখন দিতে যাবেন একসাথে, তখন দেখবেন যে এতগুলা ছবি জিমেলে কিন্তু আপনি পাঠাতে পারবেন না। ঠিক আছে? তো আপনি কি করবেন, উইন্ডার এবং উইনজিপের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু তাকে পাঠিয়ে দিতে পারবেন। তো সেটা কিভাবে পাঠানো যায় চলুন সেটা আমরা লাইভলি দেখে আসি। আমরা এখান থেকে ব্রাউজারে চলে যাব একটা, আসার পরে এখানে আমরা সার্চ বারে লিখবো উইন্ডার, উইন্ডার লিখবো। উইন্ডার লেখার পরে এখান থেকে আমরা এটা সার্চ করব। হ্যাঁ, দেখুন এখানে সার্চ করার পর এখানে একটা অপশন চলে আসবে। দেখুন এখানে সার্চ করার এখানে একটা অপশন চলে আসবে, ডাউনলোড উইন্ডার, ডাউনলোড ফ্রি সাপোর্ট উইন্ডার। দেখুন এখানে অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে, আপনার যেটা যেখানে আপনার ভালো মনে হয় সেখান থেকে আপনি করে নেবেন। মনে করেন আমি এখানে ঢুকলাম, ঢোকার পর দেখুন এখানে ডাউনলোড উইন্ডার, এখানে আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে উইন্ডারটা। ওকে, তো যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করলাম না, এটা আপনি ডাউনলোড করে ফেলবেন। তো মনে করেন আমার ডাউনলোড করা শেষ, আপনারা ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড ক্লিক করার পর ডাউনলোড করা শেষ হলে আপনারা এখান থেকে আপনাদের যে দিস পিসি রয়েছে দিস পিসিতে চলে যাবেন, কম্পিউটার অপশন বা দিস পিসি এটাতে যাবেন। তো এটাতে গেলাম, যার পর এখান থেকে যে ডাউনলোড করেছিলেন যেহেতু ডাউনলোড অপশনটাতে যাবেন, যার পর দেখুন এখানে কিন্তু এই যে আমার উইন্ডারটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে, এটা কিন্তু আমার জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে, এটা আমাকে কি করতে হবে, আনজিপ করতে হবে, এটা ইনস্টল করতে হবে, উইন্ডারটা ইনস্টল করতে হবে। এর জন্য আমি কি করবো, এটার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর, ডাবল ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ইয়েস নামে একটা অপশন আসছে, আপনাকে কি করতে হবে, এই ইয়েস এর উপরে ক্লিক করতে হবে। তো আমি ইয়েস এ ক্লিক করলাম। ইয়েস এ ক্লিক করার পর দেখুন এখানে ইনস্টল নামে একটা অপশন রয়েছে, ইনস্টল, আপনাকে ইনস্টলে ক্লিক করতে হবে। তো দেখুন আমি যখন ইনস্টল করলাম এখান থেকে ওকে করে দিলাম, আমার এটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। ওকে, তো ইনস্টল হয়ে গেছে, এখন আমি কি করব, একটা ফাইল, জিপ ফাইল কিভাবে আনজিপ করব, আমি অনেকগুলো ছবি একটা কিভাবে জিপ করব এবং জিপ ফাইলটা কিভাবে আনজিপ করব এই বিষয়টা আমরা এখন দেখব। ওকে, তো এটা দেখার জন্য আমি মনে করেন ফর এক্সাম্পল পিকচারে চলে গেলাম। ধরেন ফর এক্সাম্পল এখানে আমার একটা দুইটা এই এই কয়টা ছবি রয়েছে, মনে করেন এখানে আমার অনেক ধরনের ছবি রয়েছে বা ডকুমেন্ট রয়েছে, এগুলা কি করব আমি, এগুলো আমি জিপ জিপ ফাইল করব। এর জন্য আমি কি করব, দেখেন এখানে পুরোটা আমি সিলেক্ট করব, এতটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাদের মাউসের মাউসের আপনার লেফট বাটন, একটা হচ্ছে রাইট আর একটা হচ্ছে লেফট, আপনার মাউসের লেফট বাটনে ক্লিক করবেন। আপনাকে এটা আগে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে আপনার লেফট বাটনে ক্লিক করবেন, লেফট বাটনে ক্লিক করার পর আপনি দেখবেন এই যে সেন্ড টু নামে একটা অপশন রয়েছে, সেন্ড টু। এখানে যদি দেখেন এখানে দেখা আছে কম্পোস্ট জিপ, হ্যাঁ এই যে জিপ ফোল্ডার, হ্যাঁ এখানে আপনি যদি জিপে ক্লিক করেন, এই যে আমি যদি ক্লিক করি দেখুন আমার কিন্তু দেখুন এখানে কিন্তু একটা জিপ ফাইল তৈরি হয়ে গেছে, এখান থেকে আপনি নামটাও চেঞ্জ করে নিতে পারবেন। তা দেখুন আমার যে ছবিগুলো রয়েছে এগুলো কিন্তু জিপ ফাইল আকারে তৈরি হয়ে গেছে, মানে এখানে আমার ছবিগুলো একটা বাক্সের মধ্যে অ্যাড হয়ে গেছে। এখানে কিন্তু আমার ছবিগুলো এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, বাট এই সবগুলো ছবি কি করলাম, আমি একটা বাক্সের মধ্যে বন্দি করলাম। দেখুন এখানে যদি আমি ডাবল ক্লিক করি, ক্লিক করার পর এভাবে করে আমি কি করতে পারবো, এই যে এখান থেকে একটা একটা করে কিন্তু আমি ছবি দেখতে পারবো। হ্যাঁ, এখান থেকে একটা একটা করে আমি কিন্তু ছবি দেখতে পারবো।
বাট আমি চাচ্ছি যে এটা একটা ফোল্ডার আকারে ক্রিয়েট হবে। আমার এই ছবিগুলো একটা ফোল্ডার আকারে ক্রিয়েট হবে, আমি বাক্স থেকে বের করে একটা ফোল্ডারে রাখবো। এর জন্য কি করবেন, আপনারা এটার উপরে ক্লিক করবেন। এটা কিন্তু জিপ ফাইল আছে এখন বর্তমানে, এটা জিপ ফাইল আকারে আছে। তো এটার উপর আমি ক্লিক করব, ক্লিক করার পর আমি লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখন লেখা লেখা দেখবেন এক্সট্রাক্ট। হ্যাঁ, এক্সট্রাক্ট ফাইল, এটাতে আপনাকে ক্লিক করতে হবে, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করতে হবে। তো আমি এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পর দেখুন এখানে আপনি কোন ব্রাউজারে রাখবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে রাখতে পারবেন। তো এখান থেকে আপনি এখান থেকে এটা ওকে করে দিবেন। দেখুন আমি যখন ওকে করে দিলাম, দেখুন আমার এই বক্স থেকে বের হয়ে কিন্তু আমার আরেকটা কিন্তু ফাইল এখানে তৈরি, ফোল্ডার এখানে তৈরি হয়ে গেল। আমার এটা জিপ ফাইল ছিল, এটা আমি আনজিপ করলাম। এটা বাক্সের ভিতরে আমার জিপ ফাইল ছিল, এখন এটা আমি কি করলাম, আনজিপ করলাম। দেখুন এখানে যদি আমি যাই, দেখুন এখন প্রত্যেকটা ছবি কিন্তু আমি আবার সুন্দর মতো দেখতে পারতেছি। ওকে, তো এইভাবে করে আমরা কি করব, জিপ আনজিপটা করব। ঠিক আছে, তো এখন আমরা দেখব উইন্ডার এবং রার। হ্যাঁ, রার ফাইল এবং রার ফাইল কিভাবে তৈরি করে, একটা রার রার ফাইল কিভাবে তৈরি করে। তো সেম ভাবে আমরা কি করব, এখানে ফটোতে চলে যাব, যার জন্য এই এই ফটোগুলো আমরা রার করব। আপনি জিপ করে রাখতে পারবেন, রারও করতে পারবেন। দেখেন এখানে আমি সিলেক্ট করলাম, লেফট বাটনে ক্লিক করলাম। তো রার ফাইল করার জন্য আপনাকে কি করতে হবে, অ্যাড টু আর্চিভ, অ্যাড টু আর্চিভ নামে যে অপশনটা রয়েছে এটাতে আপনি ক্লিক করতে হবে, অ্যাড টু আর্চিভ। তো এটাতে আমি ক্লিক করলাম। দেখুন ক্লিক করার পর আপনি এটা কোন ব্রাউজারে রাখবেন সেটা কিন্তু এখানে চুজ করতে পারবেন। এখানে ব্রাউজারে যদি ক্লিক করি, দেখুন এখানে আমি চাচ্ছি মনে করেন যে ফর এক্সাম্পল কোনটার ভিতরে রাখবো, এখানে ভিডিওর মধ্যে আমি মনে করেন যে রার ফাইলটা লাগবো। রাখার পরে এখান থেকে আমি সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে এখান থেকে আমি কি করব, দেখুন এখানে রার ফাইলও করতে পারবো, জিপ ফাইলও করতে পারবো। এই যে তিনটা অপশন রয়েছে, রার ফোর, জিপ, রার। তো যেহেতু আমরা জিপ করাটা শিখে ফেলেছি, আমরা এখন রার ফাইলটা করা শিখবো। তো রার করলাম, করার পর এখান থেকে আমরা ওকে দিয়ে দিলাম। তো দেখুন ওকে দেওয়ার পর এখান থেকে এটা লোডিং হবে। হওয়ার পরে এটা কিন্তু আমার, এই যে আমি যখন এই যে ভিডিও অপশনটাতে যাব নিচে, এই ভিডিও অপশনে গেলাম, যার পর দেখুন এই যে আমার কিন্তু এখানে রার ফাইল তৈরি হয়ে গেল। দেখুন এটা কিন্তু বাক্স আকারে এখানে রার ফাইল তৈরি হয়ে গেল। এখন এই রার ফাইল থেকে আমি কিভাবে বের করব, আমি এটার উপরে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে লেফট বাটনে ক্লিক করব। লেফট বাটনে ক্লিক করার পর এখান থেকে আমি যে এক্সট্রাক্ট ফাইল এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি কি করব, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ওকে করে দিব। এখন ওকে করে দেওয়ার পর এখানে আমার কিন্তু সেম ভাবে এই রার ফাইলটা কিন্তু আনরার হয়ে গেল। বুঝতে পারছেন? তো এইভাবে করে আপনারা জিপ ফাইলকে আনজিপ করবেন এবং রার রার ফাইল কিভাবে করবেন এটা আপনাকে দেখালাম। ওকে, এবং কি আপনাদের মনে করেন কোন একটা বড় ভিডিও রয়েছে, সেই ভিডিওর এমবি কমানোর জন্য আপনারা কি করবেন, হ্যাঁ, সে ভিডিও এমবি করানোর জন্য আপনারা কিন্তু এখান থেকে রারের মাধ্যমে কিন্তু আপনারা ভিডিও রেজুলেশনটা সেটাও কিন্তু আপনারা কমাতে পারবেন। ওকে, এখানে আরেকটা বিষয় যদি আপনাদেরকে দেখায় দেই, মনে করেন এই যে রার ফাইলটা এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে আমি আবারও প্রথমে চলে যাব, এখানে ফটোতে চলে যাব। যার পরে আমি ছবিগুলো ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু আর্চিভে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আপনাদেরকে রার ফাইল কিভাবে তৈরি করতে হয় এটা দেখাইছি। এখন কিন্তু আপনি রার ফাইলের মধ্যে কিন্তু পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো পাসওয়ার্ড সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেট পাসওয়ার্ড, এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর মনে করেন আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন, আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4 5 6, দিয়ে এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে এখান থেকে ওকে দিয়ে দিলাম। তো দেখুন ওকে দেওয়ার পর দেখুন আমরা আমার এটা ফাইলটা কোথায় গেছে যদি একটু খুঁজি। আচ্ছা, এটা এখানে চলে এসেছে। আমরা এটা আবার প্রথমত দেখি আবারও। এখান থেকে আমরা ফটোসে যাব, ফটোসে যাওয়ার পর এখান থেকে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাড টু আর্চিভে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সেট পাসওয়ার্ড, এখান থেকে আমি 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। ওকে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে চাইলে শো পাসওয়ার্ড করতে পারো, দেন এখান থেকে ওকে করে দিব। ওকে করে এখান থেকে আমরা এটা কোন ব্রাউজারে রাখবো সেটা সিলেক্ট করব।
মনে করেন আমি এই ভিডিও ব্রাউজারটা দিয়ে রাখবো, রাখার জন্য এখান থেকে আমি সেভ করে দিব, সেভ করে এখান থেকে ওকে দিয়ে দিব। তো ওকে দেওয়ার পর দেখুন আমি যখন এটাতে গেলাম, যার পরে এখান থেকে যদি আমি এখানে ঢুকতে যাই, এখানে কিন্তু আমার তারা কি চাইবে, পাসওয়ার্ড চাইবে। ঠিক আছে, আমার যদি এখানে কেউ ঢুকতে চায় তাহলে কিন্তু এখানে আমার পাসওয়ার্ডটা চাইবে তারা। ওকে। তো এইভাবে করে আমরা কিন্তু জিপ এবং আনজিপের যে বিষয়টা, এটা কিন্তু আমরা করতে পারবো। আমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্ট গুলো রয়েছে, এই ডকুমেন্ট গুলো কিন্তু আমরা খুব সহজেই জিপ করে রাখতে পারবো এবং রার ফাইল করে রাখতে পারবো। তাহলে আমাদের আমাদের ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু কখনোই নষ্ট হবে না যদি ভাইরাস ঢুকে কম্পিউটারে। ওকে। এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি কিনা, হ্যান্ড রেজ করে সবাই জানান। কে কে বুঝতে পারছেন এই বিষয়টা, হ্যান্ড রেজ করে জানান দ্রুত। আমি সবাইকে লোয়ার হ্যান্ড করে দিচ্ছি, আবার সবাই হ্যান্ড রেজ করেন। সবাই আবার হ্যান্ড রেজ করেন। জিপ, জিপ ফাইল এবং জিপ এবং আনজিপ এবং উইন্ডার, এই বিষয়টা আমরা বুঝতে পারছি কিনা। 15 জন হ্যান্ড রেজ করেছেন, 39 জন পার্টিসিপেন্ট রয়েছেন এখানে। বাকিরা কি বুঝতে পারেননি? আচ্ছা, আমরা আপনার অনেকে হয়তো হ্যান্ড রেজ করতে পারেন না, তো আপনার হ্যান্ড রেজটা শিখে নেবেন, ক্লাস করতে করতে ইনশাল্লাহ শিখে যাবেন আশা করি। ঠিক আছে। তো ওকে, চলুন আমরা জিপ এবং আনজিপের বিষয়টা ক্লিয়ার হতে পারলাম। তো এখন আমরা দেখবো কি, ফন্ট সেটআপ। আপনি আপনার ব্রাউজারের ভিতরে কিভাবে ফন্ট সেটআপটা করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। ফন্ট সেটআপ করার জন্য আপনারা কি করবেন, আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন। মনে করেন আপনারা একটা ক্লায়েন্ট আপনাকে বলছে যে আপনার সে একটা ডিজাইন করে দিতে বলছে, সেই ডিজাইনের ভিতরে এই ধরনের একটা ফন্ট আপনাকে দিতে বলছে। ফর এক্সাম্পল মনে করেন যে আমি একটা বাংলা ফন্ট নামাবো, বাংলা ফন্ট পাওয়ার জন্য আপনারা লিপি ঘরে যেতে পারেন। যে লিপি ঘর, লিপি ঘরে যদি যাই, অসাধারণ অনেক সুন্দর সুন্দর কিন্তু বাংলা ফন্ট রয়েছে। আবার আপনার চাইলে এরিয়াল ফন্ট, হ্যাঁ অনেক ধরনের ফন্টের নাম রয়েছে। এটা আপনারা বায়ার যখন আপনাকে যে ফন্টের নাম বলবে, এটা আপনি সার্চ করলে কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখুন, আপনি চাইলে এখান থেকে অনেক বাংলা ফন্ট দেখুন, এখানে এই যে এই লেখাটা কিন্তু দেখুন, আমার সোনার বাংলা, এটা কিন্তু অনেক সুন্দরভাবে লেখা। তো আমি চাচ্ছি এই ফন্টটা ডাউনলোড করব। তো এখান থেকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পর দেখুন আমরা এই নিচে যাব, নিচে যাওয়ার পর যেখানে ডাউনলোড নামে অপশন রয়েছে, এই ডাউনলোডে আপনাকে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলাম, এখান থেকে আপনি টিক চিহ্ন দিবেন, রিকমেন্ডটা ফিল আপ করে এখান থেকে ডাউনলোড দিবেন। তো দেখুন এখানে আমার ডাউনলোড হচ্ছে। ওকে। তো ডাউনলোড হয়ে গিয়েছে। এখন এই ডাউনলোডটা আমরা কিভাবে সেট আপ করবো এবং এই ফন্টটা আমরা ইনস্টল করবো কিভাবে, দিস পিসিতে চলে আসবো। দিস পিসিতে চলে আসবো, এখানে ডাউনলোডে যাব। যার পর দেখুন, এই যে দেখুন এটা কিন্তু আমার জিপ ফাইল আকারে যে ডাউনলোড হয়েছে। এই যে আমার ফন্টটা, এটাতে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখুন এই যে আমি প্রথম প্রথম যেটা রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করব, দেখুন এখানে অনেক ধরনের কিন্তু ফন্ট রয়েছে। এটা আমি ডাবল ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমি এটা ইনস্টল করে নিব, এই যে ইনস্টল, ইনস্টলে ক্লিক করব। এই যে এখানে দেখুন ইনস্টল হচ্ছে। ওকে। দেখুন এটা কিন্তু ইনস্টল হলো। আমি চাই যে এই ফোনটা আমি ডাউনলোড করব। মনে করেন এই যে এখানে আবার ঢুকলাম। আপনি এটা কি করবেন, আনজিপ করে নেবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আহ, যে এক্সট্রাক্ট ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে করে দিবেন। দেখুন ওকে করে দেওয়ার পর আমার এখানে এই যে নিচে একটা ফাইল চলে আসলো। এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে প্রত্যেকটা ফন্ট কিন্তু এখানে চলে আসে। তো আপনি মনে করেন এটা ডাউনলোড করবেন, এখানে যাবেন, যার পর এটা ডাউনলোড করবেন, ডাবল ক্লিক করবেন, এখান থেকে ইনস্টল করে নেবেন। এখন এটা ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন ইনস্টল হওয়ার পর এটা আমরা পাবো কিভাবে, মনে করেন এটা লিস্ট সাবমিট না। তো ইনস্টল করার ফন্টটা আমি যে ডাউনলোড হয়েছে এটা কিভাবে বুঝবো, এটা করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে আপনার দিস পিসিতে যাবেন। দিস পিসিতে যাওয়ার পর লোকাল ডিস্ক সি এটাতে যাবেন। লোকাল ডিস্ক সি তে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে উইন্ডোজ নামে একটা অপশন রয়েছে, উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যাওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে ফন্টস। ফন্টস নামে একটা অপশন রয়েছে, এইটাতে ক্লিক করবেন। তো এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার অলমোস্ট 102টা আইটেমস, 102 ধরনের কিন্তু ফন্ট এখানে রয়েছে। তো আমি যে ফন্টটা ডাউনলোড করলাম সেটা ডাউনলোড হয়েছে কিনা চলুন আমরা দেখি। তো এখানে আমরা কি করবো, এখানে সার্চ দিলাম। এখানে আমরা লি নামে একটা, কি যেন নামটা ভুলে গেলাম। এই যে দেখুন আমরা কিন্তু এই দুইটা ফন্ট ডাউনলোড করেছিলাম, বাংলা ফন্ট। ওকে, এখানে লিখে সার্চ করলাম। তো এইভাবে করে কিন্তু আপনারা যদি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে যান বা যেখানে যান, সেখানে কিন্তু চাইলে আপনারা এই দুইটা বাংলা ফন্ট কিন্তু চাইলে ইউজ করতে পারবেন। ওকে।
তো এই ছিল ফন্ট সেটআপের বিষয়। তো এই বিষয়গুলা আমরা বুঝতে পারছি কিনা, আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি। তো আমাদের দেখতে দেখতে এই টপিক গুলা শেষ, তো আমরা এখন ইম্পর্টেন্ট আরো কিছু টপিকে আমরা যাব। তো এখন আমরা দেখব যে একটা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে প্রফেশনাল করা যায়। আমরা যেহেতু এই যে এখানে যে বিষয়গুলো ছিল, এটা আপনারা কি করেন, স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। মানে আজকে ক্লাসে কি কি টপিক নিয়ে বুঝিয়েছি, এটা তাহলে পরবর্তীতে আপনি বুঝতে পারবেন। এটা সবাই জাস্ট আমি সবাইকে 5 সেকেন্ড সময় দিলাম, এটা সবাই স্ক্রিনশট নিয়ে রাখেন। ওকে, আশা করি সবাই স্ক্রিনশট নিয়ে ফেলেছেন। ওকে, তো ওকে সবাই স্ক্রিনশট নিয়েছেন। তো চলুন এখন আমরা আমরা ফেসবুক সম্পর্কে জানবো, যে আসলে আমাদের আজকে তো আমরা ফেসবুক টুলস এন্ড প্রোফাইল ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে এসেছি, তাই না? ফেসবুক টুলস এন্ড প্রোফাইল ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে এসেছি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি নাই, এর জন্য স্ক্রিনশটটা সবাই নিতে পারেন নাই। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার করেছি। এখন সবাই স্ক্রিনশটটা নিয়ে রাখেন। সবাই স্ক্রিনশটটা দ্রুত নেন, 5 সেকেন্ড সময় দিলাম। ওকে, আশা করি সবাই স্ক্রিনশটটা নিয়ে ফেলেছেন। ওকে, তো এখন আমরা দেখবো আজকের ক্লাসের টপিকটা হয়তো সবাই জানেন, যে টুলস এন্ড প্রোফাইল ম্যানেজমেন্ট। আমরা কি করলাম, ফার্স্টে যে 5টা 6টা বিষয় ছিল, এগুলো ছিল একটা টুলস ম্যানেজমেন্ট কিভাবে সেট আপ করতে হয়। আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসার জন্য আপনার কম্পিউটারটাকে আপনি কিভাবে সাজাবেন, আপনার কম্পিউটারটা আপনি কিভাবে সাজাবেন সেটা দেখানোর জন্য কিন্তু এতক্ষণ আমরা কাজ করলাম। ওকে, তো এই বিষয়টা আমাদের কিন্তু শেষ। এখন হচ্ছে যে আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমাদের ফেসবুক আইডিটা কিন্তু আমাদের একটা ব্র্যান্ড। এই ফেসবুক আইডিটা যদি আমাদের প্রফেশনাল না থাকে, তাহলে কিন্তু একটা বায়ার আপনাকে কখনোই কাজ দিবে না। বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে কি করতে হবে, এই ফেসবুক আইডিটা আপনাকে অবশ্যই অবশ্যই প্রফেশনাল থাকতে হবে। তো ফেসবুক আইডিটা প্রফেশনাল আপনারা কিভাবে করবেন, তো চলুন আমরা সেটাই দেখে আসি। ওকে, ক্লাসটা হয়তো একটু লং হবে। হ্যাঁ, যেহেতু একটা প্র্যাকটিক্যাল একটা বিষয়, হ্যাঁ একটু লং হবে, সবাই এখানে একটু শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা নেক্সট স্টেপে চলে যাই। তো দেখুন এখানে আমি যদি বলি, ওকে, দেখুন এখন বর্তমানে আমাদের আমাদের আসলে ফেসবুক আইডির নামগুলা কিরকম থাকে। হুম, আমাদের ফেসবুক আইডির নামগুলা, কভার পিকচার গুলা এরকম থাকে, ফেসবুক আইডির নাম থাকে সিঁড়ির নিচে বিড়ির দোকান, হ্যাঁ এরকম নাম থাকে। তারপরে নাম থাকে হচ্ছে দুষ্টু ছেলে, মিষ্টি মেয়ে, হ্যাঁ তারপর হচ্ছে পাথরে ফুল ফোটাবো, দুষ্টু ছেলে, এরকম দেখবেন যে অনেক ধরনের কিন্তু নাম থাকে। মনের মানুষ, আসলে এগুলা কি কোনো ফেসবুকের নাম হতে পারে? আপনি আপনি ব্যক্তিটার নাম কি এটা আসলেই? তাহলে আপনি ব্যক্তিটা যে প্রফেশনাল না, আপনার ফেসবুক দেখে গেলেই কিন্তু বোঝা যায়। কারণ আপনি দেখেন বাংলাদেশের ভিতরে যে এরকম একটা ব্যক্তি দেখেন যে কিনা প্রফেশনাল, প্রত্যেকটা কাজে প্রফেশনাল, তার আইডিটা আপনি ঘুরে আসে দেখেন, তার আইডিতে দুষ্ট ছেলে মিষ্টি মেয়ে এরকম দেওয়া আছে কিনা? কখনোই নেই। তাহলে আপনার ব্যক্তিটা, আপনি যেহেতু ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু করেছেন, অবশ্যই অবশ্যই আপনাকে প্রফেশনাল হতে হবে। ঠিক আছে? তো প্রফেশনাল হওয়ার জন্য এই যে এইসব যে নাম, এগুলো কিন্তু আমাদের কি কি করতে হবে, চেঞ্জ করতে, চেঞ্জ করে ফেলতে হবে। তো আজকে ক্লাস থেকে আমরা কি কি শিখতে পারবো, চলুন সেটা আমরা দেখি। আজকে ক্লাস থেকে আমরা ফেসবুক প্রোফাইল সেটআপের যে বিষয়গুলো দেখবো, ফেসবুক প্রফেশনাল মুড কিভাবে অন করতে হয় এটা দেখবো, ফেসবুক প্রোফাইল নেম কিভাবে চেঞ্জ করতে হয় এটা দেখবো, ফেসবুক প্রোফাইল পিকচার, ফেসবুক কভার ফটো, ইন্টো সেকশন, অ্যাবাউট সেকশন, ফেসবুক ইউজার নেম চেঞ্জ, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ। এই প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু এখন ধরে ধরে শিখবো। এই বিষয়গুলো যখন শেষ হবে, ইনশাল্লাহ আমাদের ক্লাসটা কিন্তু শেষ হবে। তো এই বিষয়গুলো কিন্তু সবাই মনোযোগ সহকারে ক্লাসটা ফুললি ভিডিওতে থেকে করবেন। ওকে, তো চলুন ফেসবুকের প্রোফাইলের নামটা আমাদের কিরকম হওয়া উচিত, তো সেটা যদি আমরা দেখি, ফেসবুক প্রোফাইল নেম, অবশ্যই ফেসবুক প্রোফাইলে নিজের আসল নাম ব্যবহার করতে হবে। জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট থাকলে সে অনুযায়ী নাম হওয়া বাঞ্ছনীয়। কেননা বর্তমান সময়ে একটি ফেসবুক প্রোফাইল খুব গুরুত্বপূর্ণ, তাই কখনো আপনার ফেসবুক আইডি ব্লক হয়ে হলে বা কোনো সমস্যা হলে তা আপনার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট সাবমিট করে সমাধান করা যায়। তা আপনার ফেসবুকটা যদি লক হয়ে যায় বা ব্লক হয়ে যায়, তাহলে আপনার ভোটার আইডি কার্ড দিয়েও কিন্তু আপনার ফেসবুকটা আনতে পারবেন, যদি আপনার ফেসবুকের নামটা ঠিক থাকে। আর যদি না থাকে, তাহলে এই ফেসবুক আইডি লক হয়ে গেলে আর আনতে পারবেন না। ওকে, তারপরে যে একটা ইম্পর্টেন্ট বিষয়,
একজন ব্যক্তির নাম যেমন তার নিজের ব্যক্তিত্বকে বাড়িয়ে তোলে, ঠিক তেমনি আপনার ফেসবুকের নামও আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে, আপনার পরিচয় বহন করবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা ফলো করব। তারপর যে বিষয়টা বলবো যে ফেসবুক কভার ফটোটা কিরকম হওয়া উচিত, একটা এনজয় টাইম, হ্যাঁ, একটা আপনি একটা কোথায় ঘুরতে গেছেন, সেলিব্রেশন প্রোগ্রাম, হ্যাঁ, তারপরে একটা আপনি একটা গ্রুপ ফটো তুলেছেন, এরকম ফটো হওয়া উচিত। ওকে, তো চলুন আমরা ফার্স্ট অফ অল এই বিষয়গুলো দেখবো। এই বিষয়গুলো সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন, কষ্ট করে আমি সবাইকে 5 সেকেন্ড সময় দিলাম। এই যে এই বিষয়টা সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে আপনারা যখন কাজটা করবেন এই বিষয়গুলো দেখে 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 আপনারা কিন্তু কাজ করতে পারবেন। ওকে, তো চলুন, আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো চলুন আমি নেক্সট স্টেপে চলে যাই। আমি কি করব, এখান থেকে আমি একটা ফেসবুক প্রোফাইলে চলে যাব। এখান থেকে আমি আমার ফেসবুকটা, আমি যে ফেসবুকটাতে আপনাদেরকে কাজ করে দেখাবো সেই ফেসবুকটাতে আমি চলে যাব। তো ফেসবুকটা আসার পরে আমি এই ফেসবুকটাকে কি করব, আমি কাস্টমাইজেশন করব। তো এই ফেসবুকটা কাস্টমাইজেশন করার জন্য এটা কি করবেন, আপনারা এই যে এখানে আপনাদের প্রোফাইলে চলে যেতে হবে। এখানে আমি এই যে আমার প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার এটা আগে থেকে সাজানো রয়েছে, তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি প্রোফাইলটা সেট করবেন। তো প্রথমত আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কভার ফটো এবং প্রোফাইল ফটো এবং কভার ফটো চেঞ্জ করবেন। তো কভার ফটো আপনার কিরকম হওয়া উচিত, আমাদের প্রত্যেকের কভার ফটোটা এরকম হওয়া উচিত, আমাদের প্রত্যেকের কভার ফটোটা এরকম হওয়া উচিত, যেমন মনে করেন যে আপনি স্টোরিতে আপনি যখন একটা স্কুলে আপনি যখন একটা সিভি জমা দেন, সিভি জমা দেন বা আপনি একটা পাসপোর্ট সাইজের যে ছবি জমা দেন, আপনি যখন স্টোরিতে ছবি তুলতে যান, দেখবেন যে আপনার এই বুক বরাবর কিন্তু ছবিটা থাকে, এবং আপনি কি এদিক সেদিক তাকায় কিন্তু আপনি ছবিটা তুলেন না। আপনার ছবিটা কিন্তু কি স্ট্যান্ডার্ড লেভেলে হয়, একেবারে মাথায় স্ট্যান্ডার্ড থাকে, এবং আপনার কিন্তু বডি পর্যন্ত দেখা যায়। কিন্তু আমাদের প্রোফাইল গুলা কিরকম হয়, আমরা ওই কোন দূরান্তে দাঁড়ায় আছি গাছের নিচে, ওই ছবি, আমাদের পুরো শরীরটা আমরা কি করি প্রোফাইলে দিয়ে রাখি, যেখানে কিন্তু আমার ফেসটাই ভালো মতো বোঝা যায় না, আমি ব্যক্তিটা কে এটাই বোঝা যায় না। তো আমাদের ফেসবুকে কভার প্রোফাইল ফটোর যে ডেমোটা থাকবে সেটা হচ্ছে আমাদের বুক বরাবর থাকবে, এবং আমাদের এই যে এরকম স্ট্যান্ডার্ড থাকতে হবে, এরকম আমাদের কভার ফটোটা হবে, প্রোফাইল ফটোটা হবে ফেসবুকের প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ফেসবুক কভার ফটো, ফেসবুক কভার ফটোটা আপনার কিরকম হওয়া উচিত, ফেসবুক কভার ফটোটা আপনার এরকম হওয়া উচিত যে আপনি মনে করেন আপনি কোথাও একটা সেলিব্রেশন প্রোগ্রামে ঘুরতে গেছেন, আপনার একটা গ্রুপ ফটো রয়েছে, আপনার স্কুলে একটা ফ্রেন্ড সার্কেলের ফটো রয়েছে, আপনি একটা পিকনিকে সবার সাথে একটা ভালো একটা ছবি রয়েছে, এরকম একটা ফটো আপনি কি করবেন, বা আপনার একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে, এরকম একটা ফটো আপনি কি করবেন, আপনার প্রোফাইলে অ্যাড করে ফেলতে পারবেন। ওকে, তো চলুন আমরা এগুলা কিভাবে অ্যাড করতে হয় কম্পিউটার দিয়ে সেটা আমরা দেখাই। ওকে, তো প্রোফাইল ফটো চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আসবে আপলোড ফটো, এই আপলোড ফটোতে ক্লিক করবেন। তো আপলোড ফটোতে ক্লিক করার পর এখান থেকে ফর এক্সাম্পল, এখানে আমার তো এরকম ছবি নাই, ফর এক্সাম্পল আমি এই ছবিটা নিচ্ছি, এটার উপর সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। আপনি যদি এখান থেকে ওপেনে ক্লিক করেন তারপরে দেখুন এখান থেকে কিন্তু আপনি এটা কাস্টমাইজেশন নাড়াচাড়া করে আপনার মন মতো কিন্তু আপনি এখান থেকে বসিয়ে নিতে পারবেন। দেখুন এখান থেকে যে আপনি এটা ছোট বড় করতে পারবেন। ওকে, আপনি চাইলে এখান থেকে ক্রপ করে নিতে পারবেন আপনার ছবিটা। ওকে, তো ফর এক্সাম্পল আমি এটা এভাবে দিচ্ছি না, এভাবে আপনারা করে নেবেন, দেন এখান থেকে সেভ দিয়ে দিলেই কিন্তু আপনার প্রোফাইল ফটোটা এখানে সেট হয়ে যাবে। তো যেহেতু আমার দেওয়া রয়েছে এটা আমি সেভ করলাম না। ওকে, এটা আমি ডিসকার্ড করে দিলাম। তারপর কভার ফটোটা সেম ভাবে এডিট কভার ফটো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপলোড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি একটা ছবি চুজ করবেন, ছবি চুজ করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে দেখুন এটা কিন্তু সেট হয়ে যাবে। ওকে, দেখুন এখানে সেভ হয়ে গেল। তো দেখুন এখানে যদি আমি সেভ চেঞ্জেস এ ক্লিক করি, সেভ চেঞ্জেস, তাহলে কিন্তু আমার আগের কভার ফটোটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যেহেতু আমার আগেরটা দিয়ে বাঞ্ছনীয়, তো এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো এভাবে করে আপনারা কি করবেন, আপনাদের প্রোফাইল ফটো এবং কভার ফটোটা চেঞ্জ করে নেবেন। দেখতে পাচ্ছেন যে আসলে প্রোফাইলটা একটা প্রফেশনাল ভাবে রয়েছে, কভার ফটোটা একটা গ্রুপ ফটো রয়েছে, দেখলে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? তো এরকম একটা কভার ফটো এবং প্রোফাইল ফটো আপনারা দিবেন। তারপরে যে বিষয়টা দেখবো, আমরা দেখবো যে ফেসবুকের নামটা কিভাবে চেঞ্জ করে, ফেসবুকের নাম কিভাবে চেঞ্জ করে, তো সেই বিষয়টা আমরা এখন দেখবো।
ওকে। তো ফেসবুকের নাম চেঞ্জ করার জন্য আপনার কি করবেন, এখানে আপনার যে প্রোফাইল অপশনটা, অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে সেটিং এন্ড প্রাইভেসি। সেটিং এন্ড প্রাইভেসিতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করলাম। সেটিং এন্ড প্রাইভেসি ক্লিক করার পর এখানে সেটিং নামে একটা অপশন রয়েছে, সেটিং এ ক্লিক করতে হবে। তো আমি সেটিং এ ক্লিক করলাম। তো জাস্ট ওয়েট একটু। ওকে, লেটস মুভ অন, আমরা আবারও ক্লাসে চলে যাই। মূল টপিকে দেখুন, আমি আবার প্রথম থেকে দেখাই, হয়তো তার বিষয়টা আবার ভুলে যাবেন। আপনারা এখান থেকে প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর আপনারা এখান থেকে এই যে লোগোর উপরে ক্লিক করবেন। লোগোর উপরে ক্লিক করার পর এখান থেকে দেখুন, এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তো সেটিং এন্ড প্রাইভেসিতে আমি ক্লিক করলাম। সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করা, এখানে সেটিং নামে একটা অপশন রয়েছে, সেটিং এ ক্লিক করতে হবে। তো আমি এখানে সেটিং এ ক্লিক করলাম। তো দেখুন সেটিং এ ক্লিক করার পর এখানে একটা অপশন চলে আসবে, পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে, পার্সোনাল ডিটেলস। তো আমি পার্সোনাল ডিটেলস এ ক্লিক করব। ওকে, পার্সোনাল ডিটেলস এ ক্লিক করব। দেখুন এখানে আপনার প্রোফাইলটা শো করবে। তো এখানে আপনি এই যে তীর আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে নেম নামে একটা অপশন রয়েছে, নেমে ক্লিক করবেন। তো নেমে ক্লিক করবো, দেখুন এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। তো এটা দেখুন এখানে লেখা রয়েছে ইফ ইউর চেঞ্জ ইউর নেম, এখানে এগেইন 60 ডেজ। মানে আমি আহ, কিছুদিন আগে প্রোফাইল নেমটা চেঞ্জ করেছিলাম, এর জন্য আমাকে আর চেঞ্জ করতে দিবে না, আমি আবার 60 দিন পরে প্রোফাইল নেমটা চেঞ্জ করতে পারবো। ওকে। তো আপনারা ভেবে চিন্তে কিন্তু আপনারা নামটা দিবেন। আপনারা আপনার ফেসবুকের নামটা চেঞ্জ করার পরে আবার 60 দিন পরে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। সব বুঝে শুনে কিন্তু আপনারা আপনাদের নামটা দিবেন। তো ফার্স্ট নেমটা কি থাকবে, আপনার নাম যদি থাকে, আপনার নাম যদি থাকে এমডি সাব্বির হোসেন, তাহলে আপনি দিবেন এখানে এমডি দিবেন, এখানে সাব্বির দিবেন, এখানে হোসেন দিবেন। আর আপনার নাম যদি থাকে শুধু সাব্বির হোসেন, তাহলে এখানে আপনি ফার্স্ট নেম সাব্বির দিবেন আর লাস্ট নেম হোসেন দিয়ে দিবেন। ঠিক আছে, মিডলটা ফাঁকা রাখবেন, বা এখানে আপনি একটা ডট দিয়ে দিবেন। ওকে, দিয়ে এখানে কি করবেন, আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু তারা চাইতে পারে। তাহলে আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি কনফার্ম করলে আপনার ফেসবুকের নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, এইভাবে করে কিন্তু আমরা আমাদের ফেসবুকের নামটা চেঞ্জ করতে পারবো। তারপরে এইখানে আমরা দেখব কিভাবে ইউজার নেমটা চেঞ্জ করতে হয়, কিভাবে ফেসবুকের ইউজার নেম চেঞ্জ করতে হয়। তার আগে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখুন আমার যে ফেসবুকের প্রোফাইল যে ইউজার নেমটা রয়েছে সেটা আগে থেকে এডিট করা রয়েছে, তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে এডিট করতে হয়। দেখুন আমি যখন এখানে গেলাম, এখানে প্রোফাইলে ঢুকলাম, থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই যে দেখুন আমার উপরে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে facebook.com/md মনির হুসাইন 782 এটা হচ্ছে কি আমার ফেসবুকের কি ফেসবুকের প্রোফাইল নেম। কিন্তু আমি যদি দেখি আরেকজনের আইডিটা যদি আমি দেখাই, মনে করেন এই যে ওনার আইডিতে ঢুকলাম, ঢোকার পরে এখান থেকে আমি তার প্রোফাইলে যাব। দেখুন তার প্রোফাইলে যাওয়ার পর দেখুন এখানে সেও এটা কাস্টমাইজেশন করে রেখেছে। আমি এখান থেকে আহ, যে ওনার ওনার আইডিতে যাই, যার পর দেখুন ওনার ইউজার নেমটা কিরকম আসে। দেখুন এই যে ওনার ইউজার নেমে যখন ঢুকলাম, দেখুন ওনার ইউজার নেমটা আসে facebook.com। দেখুন এখানে কিন্তু অনেক ধরনের লেখা চলে আসছে, তার কোনো নাম নাই ইউজার নেমে। হ্যাঁ, তো এই ইউজার নেমটা, এই ইউজার নেমের ভিতরে কি করতে পারবেন, আপনি চাইলে আপনার মন মতো আপনার নামটা দিয়ে দিতে পারবেন। ওকে, তো চলুন আমরা সেটা দেখে আসি। ওকে, আচ্ছা, তো ব্রাউজারটা কেটে গিয়েছিল, আমি আবারও প্রবেশ করব, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি ফেসবুকে ঢুকলাম।
ঢোকার পর এখান থেকে দেখুন আমি এখানে আমি যাব, প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পর, হ্যাঁ প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করব, সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করব, এখান থেকে সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর সেম ভাবে আমি পার্সোনাল, এই যে পার্সোনাল ডিটেলস এ ক্লিক করব। পার্সোনাল ডিটেলস এ ক্লিক করার পর যেখান থেকে নাম চেঞ্জ করেছিলেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবো, দেখুন ইউজার নেম নামে একটা অপশন রয়েছে, ইউজার নেমে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ইউজার নেমে ক্লিক করলাম। ইউজার নেমে ক্লিক করার পর দেখুন এখানে, এখানে আপনার কিন্তু ইউজার নেমটা অন্য ধরনের থাকবে, অন্য কিছু থাকতে পারে, হ্যাঁ। তো এখানে আপনার এই যে আমি যেমন দেখেছিলাম যে 100 200 এরকম উল্টাপাল্টা ইউজার নেম থাকবে, আপনার নামে থাকবে না। তো আপনি কি করবেন, এখান থেকে আপনি মনে করেন আমার নাম যেমন এমডি মনির হোসেন, আপনি আপনি আপনার ফুল নেমটা দিবেন, দিয়ে এখানে একটা সংখ্যা দিয়ে দিবেন। সংখ্যা দিয়ে দেওয়ার পর দেখুন এই আমি যে সংখ্যাটা দিয়েছি, এই সংখ্যাটা দেখুন এখানে কিন্তু নিয়েছে। আবার অনেক সময় কিন্তু দেখেন ইউজার নেম কিন্তু দিবে না, মনে করেন শুধু এমডি মনির হোসেন দিছে, দেওয়ার পর দেখুন ইউজার নেম নট অ্যাভেলেবেল, মানে এই নামে ইউজার নেম আরেকজন তৈরি করে রেখেছে। যখন আপনি এভাবে নিবেন, আপনি বারবার কিছু সংখ্যা চেঞ্জ করে করে আপনি ট্রাই করবেন, দেখবেন আপনার ইউজার নেমটা কিন্তু নিয়ে নিবে। মনে করেন আমি একটা এই যে এরকম দিয়ে দিলাম, 334 দিলাম, দেখুন এইটাও কিন্তু নিয়েছে। আমি আরেকটু চেঞ্জ করে দেই, এটা আশা করি নিয়ে নিবে। দেখুন এটা কিন্তু নিয়ে নিয়েছে, দেন এখান থেকে আমি ডান করে দিব। দেখুন এখানে এমডি মনির হোসেন 334 এইভাবে করে দেখুন ডান করে দিলাম। যখন এখান থেকে আমি রিফ্রেশ করি, দেখুন রিফ্রেশ করার পর আমার ফেসবুকের যে ইয়াটা রয়েছে সেটা কিন্তু ইউজার নেমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমি যদি আপনাদেরকে দেখাই, আমি আমার প্রোফাইলে যাব। এই দেখুন আমি যখন আমার প্রোফাইলে আসলাম, দেখুন এই যে আমি যে ইউজার নেমটা দিয়েছিলাম এমডি মনির হোসেন 33436, যে ইউজার নেমটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে সেট হয়ে গেল। তো এইভাবে করে আমরা কি করব, আমাদের ইউজার নেমটা কিন্তু চাইলে খুব সহজে চেঞ্জ করে নিতে পারবো। ওকে, তো চলুন আমরা তারপরে এখানে দেখি, আমরা ফেসবুক প্রোফাইল নেম চেঞ্জ করা শিখলাম, ফেসবুক প্রোফাইল পিকচার অ্যাড করে দেখলাম, ফেসবুক কভার ফটো অ্যাড করে দেখলাম। তারপরে আমরা এখান থেকে আমরা ইউজার নেম এবং ইউজার নেমটা দেখে ফেলেছি এদিকে। এখন আমরা দেখব ফেসবুক প্রফেশনাল মোডটা কিভাবে অন করবেন। তো ফেসবুক প্রফেশনাল মোড এটা আসলে অনেকে অন করাই আছে, আবার অনেকে অন করা নেই। তো মনে করেন আমি কি করলাম এখান থেকে, এই যে দেখুন এখানে মনে করেন যে আমি এখানে যদি আমি আমার আইডিতে আবার যাই, এই যে প্রফেশনাল মোডটা আপনারা অন করবেন কিভাবে, এখানে যে থ্রি ডট অপশনটা দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবেন আপনার প্রোফাইলে। থ্রি ডট অপশনে ক্লিক করার পর আপনার দেখবেন এখানে লেখা আছে টার্ন, এখানে আমার অন করা আছে এর জন্য লেখা আছে টার্ন অফ প্রফেশনাল মোড। আপনাদের এখানে যাদের প্রফেশনাল মোড অন করা নাই, তারা এখানে দেখবেন যে লেখা থাকবে টার্ন অন প্রফেশনাল মোড। আপনার কি করবেন, টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করবেন। ক্লিক করার পর তারা বলবে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করেন, আপনি একটা পোস্ট করেন। তো আপনি যখন 3 4টা বিষয় রিকমেন্ড তাদের ফিল আপ করে দিবেন, তারপর আপনি ওকে দিবেন, ওকে করে দিলে আপনার ফেসবুক প্রোফাইলটা কিন্তু একটা পেজের মতো হয়ে যাবে, এরকম হয়ে যাবে। আপনার ফেসবুকের ভিতরে ফলো অপশন আসবে, আগে যেমন অ্যাড ফ্রেন্ড অপশন আসতো, তখন কিন্তু পেজের মতো ফলো অপশন আসবে, যে এরকম আসবে। ওকে, তো এইভাবে করে আমরা প্রফেশনাল মোডটা অন করে নিব। আশা করি এই বিষয়টা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। তারপর যে টপিকটা দেখবো আমরা এখন, ফেসবুকের ইন্টারসেকশন। ফেসবুকে ইন্টারসেকশন আমরা অ্যাড করা শিখবো এখন। তো ফেসবুকে ইন্টারসেকশন অ্যাড করতে হবে কিভাবে সেটা যদি আপনাদের দেখাই, আপনারা আপনাদের ফেসবুক যে রয়েছে ফেসবুকে চলে যাবেন। তো আমি এখান থেকে আমার ফেসবুকে চলে যাচ্ছি। তো ফেসবুকে যাওয়ার পর আপনারা কি করবেন, এখানে প্রোফাইলে যাবেন। আমি এটা একটু দ্রুত দেখাবো, এটা আসলে আপনাদেরকে একবার বলে দিলে আপনারা পারবেন, এটা তেমন আহামরি কঠিন কিছু বিষয় না। এই দেখুন ইন্টারসেকশন নামে একটা অপশন রয়েছে, আপনি যখন এই যে পোস্টের ভিতরে আছেন, পোস্টের ভিতরে থাকার পর দেখুন এখানে ইন্টো নামে একটা অপশন রয়েছে, এটাকে ইন্টো বলা হয়, আবার কিন্তু বায়ো বলা হয়। ওকে, ইন্টো বায়ো, যে দেখুন এডিট বায়ো। তো এখানে আমরা ইন্টো বা বায়োটা কি দিব, এখানে আমরা এডিট বায়োতে ক্লিক করব। যেহেতু এখানে আমরা একজন ফ্রিল্যান্সার হতে এসেছি, তাহলে এখানে আমরা দিতে পারি আই এম ডিজিটাল মার্কেটার অ্যান্ড ফ্রিল্যান্সার। হ্যাঁ, আবার অনেকে এটা না দিলে আপনারা দিতে পারেন যে
আপনাদের মন মতো যেটা পজিটিভ থিঙ্কার, মানে টেকনোলজি রিলেটেড, আপনি একজন ভালো মানুষ, পজিটিভ থিঙ্কার, হ্যাঁ, বেসিক নলেজ, এরকম কিছু দিতে পারেন। ফর এক্সাম্পল আমি সাজেস্ট করলাম, যেহেতু এখানে আমরা সবাই প্রোফাইল কাস্টমাইজেশন একবারই করবো, বারবার করার প্রয়োজন নেই। তাহলে আপনার এখান থেকে কি করবেন, আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড ফ্রিল্যান্সার, এই বিষয়টা এড করে দিবেন। এখান থেকে চাইলে আপনারা ইমোজি অ্যাড করতে পারবেন। ওকে, তো এখান থেকে ইমোজি অ্যাড করতে পারবেন, এখান থেকে ইমোজি অ্যাড করবেন, অ্যাড করে এখান থেকে সেভ দিয়ে দিবেন। ওকে, দেখেন এখানে যখন সেভ দিয়ে দিবেন, এটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তারপর আমরা এখন দেখবো অ্যাবাউট সেকশনের ভিতরে আপনি কিভাবে বাকি কাজগুলো করবেন। তো এখন আপনি কি করবেন, অ্যাবাউট নামে যে সেকশনটা রয়েছে এইটাতে যাবেন। তো আমি অ্যাবাউট অপশনে গেলাম। তো অ্যাবাউট অপশনে যাওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে ওভারভিউ নামে একটা অপশন রয়েছে, ওভারভিউ। ওকে, ওভারভিউ নামে একটা অপশন রয়েছে, এই ওভারভিউতে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড এ ওয়ার্ক প্লেস। অ্যাড এ ওয়ার্ক প্লেস, তো আমি এটার উপরে যদি ক্লিক করি, দেখুন এখানে কোম্পানি, কোম্পানির নাম, বা আপনি কোথায় কাজ করেন না কি করেন, আপনার কি স্কিল আছে, সব বিষয়ে কিন্তু এখানে আপনি চাইলে আপনার এক্সপিরিয়েন্স, এক কথায় আপনার এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনি অ্যাড এ ওয়ার্ক প্লেসের ভিতরে অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ, আমি যে অ্যাড এ ওয়ার্ক প্লেস অ্যাডে ক্লিক করলাম। মনে করেন এখন আমি কি একজন ফ্রিল্যান্সার, তাহলে এখানে আমি ফ্রিল্যান্সার লিখে দিলাম। দেখুন ফ্রিল্যান্সার যখন লিখে দিলাম, এখানে দেখুন একটা ফ্রিল্যান্সার লোগো চলে এসেছে, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনি কত কত সালে শুরু করেছেন, হ্যাঁ, সব বিষয় কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন, দিয়ে এখান থেকে সেভ করে দিবেন। ওকে, আচ্ছা, তো আমরা ওভারভিউটা দেখলাম। তো আপনি কিন্তু চাইলে এখানে আরো আরো অনেক ধরনের আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন, মানে আরো এক্সপিরিয়েন্স অ্যাড করার জন্য আপনি যে থ্রি ডটে যাবেন, যার পর দেখুন এখানে এডিটে ওয়ার্কপ্লেস, এখানে যাবেন। যার পরে আপনারা এখান থেকে এখানে যাবেন। যার পরে দেখুন এখানে আরো অপশন রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা চাইলে আরো আপনাদের মন মতো চাইলে কিন্তু আপনারা আরো অপশন কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো তারপর আমরা যে বিষয়টা দেখবো, এখানে আপনার ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এগুলো যখন পরবর্তীতে আপনার হবেন ওগুলা দিয়ে নেবেন। তারপর দেখবো আমরা এখানে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। ওয়ার্ক অ্যান্ড এডুকেশনে যখন গেলাম, যার পর দেখুন এ দেখুন এখান থেকে আপনি ওয়ার্ক অ্যান্ড প্লেস আবার প্লাস এখানে ক্লিক করে অ্যাড করে নিতে পারবেন। তারপর আমরা ওয়ার্ক অ্যান্ড এডুকেশনে গেলাম, যার পর দেখুন কলেজ, আপনি কোন কলেজে পড়েন সেটা কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনার স্কুলের নামটা দিয়ে দিবেন। মনে করেন আমি একটা স্কুলের নাম দিয়ে দেই, মনে করেন ফর এক্সাম্পল এই যে এই স্কুলটা আমি দিয়ে দিলাম, হ্যাঁ, কদমতলা ফর এক্সাম্পল। আপনি স্কুলে যে এখানে দেখুন স্টার্টিং একটা ইয়ার, আপনি কত সালে শুরু করেছেন। ফর এক্সাম্পল আমি মনে করেন যে 2004-এ শুরু করেছি, হ্যাঁ, কত কত মাসে শুরু করেছি এবং শেষ হয়েছে কত সালে, মনে করেন 2005-এ গিয়ে শেষ হয়েছে, ধরেন 4-এ গিয়ে শেষ হয়েছে। আমি বোঝানোর ক্ষেত্রে জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি আপনাদেরকে। দেখানোর পর দেখুন এখানে আপনি সেভ করে দিবেন। তাহলে আপনি কোন কলেজে পড়েন সেটা কিন্তু এখানে আপনি সেট করে দিতে পারবেন। ওকে, তারপরে যে বিষয়টা দেখবো, আমরা এখানে ওয়ার্ক এন্ড এডুকেশনটা দেখলাম। তারপরে তারপরে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে অ্যাড হাই স্কুল, এটা আমরা কলেজ অ্যাড করলাম, এখানে আমরা হাই স্কুলটা, আমাদের স্কুল কোনটা সেটাও অ্যাড করতে পারবো, আমাদের কলেজটাও অ্যাড করতে পারবো। তো এটা আপনি আপনাদের মতো অ্যাড করে নেবেন। তারপরে প্লেস অ্যান্ড লিভ, আপনি বর্তমানে কোথায় বসবাস করেন সেটা দিবেন, আপনি সিটিটা কোথায়, মনে করেন ফর এক্সাম্পল সিটি হচ্ছে আমার ঢাকা, এখান থেকে আমি ঢাকা লিখে দিব সিটি, ঢাকায় যে ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে সেভ দিয়ে দিলাম। ওকে, তারপরে এখান থেকে আপনি হোম টাউন দিতে পারেন, হোম টাউন আপনি দিতে পারেন বাংলাদেশ, বা ঢাকা বাংলাদেশ এটাও দিতে পারেন। ওকে, কারণ আপনি সিটি যেটা আপনি হোম টাউন, তো আপনি ঢাকা বাংলাদেশে থাকেন, তাই না, তো এটা দিয়ে দিবেন। তো দেখুন আমরা এই এই তিনটা বিষয় দেখলাম। তারপর যে বিষয়টা রয়েছে কন্টাক্ট এন্ড বেসিক ইনফো, হ্যাঁ, এখানে আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন অ্যাড করতে হবে। কন্টাক্ট এন্ড বেসিক ইনফোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এখানে আপনি যদি ক্লিক করেন, এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। তারপর দেখেন এখানে ওয়েবসাইট এন্ড সোশ্যাল লিংক,
আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। আপনার মনে করেন আপনি, মনে করেন আমার এখানে ওয়েবসাইট নাই, তো এটা আমি অ্যাড করতে চাচ্ছি না, এখানে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দিবেন, পেস্ট করে দিবেন, দিয়ে এখান থেকে সেভ দিলেই এখানে কিন্তু লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। তো আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, তো সোশ্যাল মিডিয়া কি কি লিঙ্ক হতে পারে? আপনার ইউটিউবের লিঙ্ক হতে পারে, ফেসবুকের লিঙ্ক হতে পারে, ইনস্টাগ্রামের লিঙ্ক হতে পারে। তো অবশ্যই আপনি একজন প্রফেশনাল মানুষ হিসেবে অবশ্যই আপনার ফেসবুকের ভিতরে আপনার ইনস্টাগ্রাম আইডি, লিঙ্কডইন আইডি, টুইটার আইডি, ইউটিউব আইডি এগুলো অবশ্যই আপনি অ্যাড করে রাখবেন। তো এগুলো বিষয়ে সামনে ক্লাস আসবে, তখন আপনারা এগুলো শিখে দেন, আপনারা এগুলো অ্যাড করে নেবেন। ওকে। তো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিভাবে অ্যাড করতে হয়? তো এখানে এই যে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, এটাতে আপনি ক্লিক করতে হবে। তো অ্যাড এ সোশ্যাল লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে দেখুন একটা অপশন রয়েছে তীর আইকন। এখানে আমি যদি ক্লিক করি, দেখুন এখানে আপনি কোনটা অ্যাড করতে যাচ্ছেন, ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, হ্যাঁ টিকটক, আপনি কোনটা অ্যাড করতে চাইবেন? আপনি কিন্তু চাইলে যে কোনো, যে ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট। তো ফর এক্সাম্পল আমি ইউটিউবটা, এখানে ইনস্টাগ্রাম এখানে অ্যাড করব। তো ইনস্টাগ্রামে অ্যাড করার জন্য আপনার ইনস্টাগ্রামে যে ইউজার নেমটা, সেই ইউজার নেমটা এখানে বসাতে হবে। মনে করেন যে আমি এখানে আমার ইনস্টাগ্রামে ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, ফ্রিল্যান্সার মনি 10। হ্যাঁ, এটা হচ্ছে ধরেন আমার ইনস্টাগ্রামে ইউজার নেম দিয়ে, এখানে ইনস্টাগ্রাম সিলেক্ট করা আছে, এখানে এখানে সেভ করে দিতে পারবো। হ্যাঁ, আপনি চাইলে আপনি এখানে ইউটিউবের লিঙ্কটাও অ্যাড করতে পারেন, আবার আপনি অ্যাড এ সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন। এখানে আপনি কি করবেন, আপনার কি করবেন, এখান থেকে আপনি আপনার ইউটিউবের লিঙ্কটা অ্যাড করবেন। ওকে। এখান থেকে আপনার ইউটিউবের লিঙ্কটা অ্যাড করবেন, ইউটিউবের লিঙ্কটা আনবেন, লিঙ্কটা এনে আপনি কি করবেন, এখানে জাস্ট বসায় দিবেন। বসায় দিয়ে জাস্ট এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দিলে আপনার সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক গুলো রয়েছে, দেখুন এখানে আমি freelancer.com দিলাম, দেখুন এখানে যদি আমি ক্লিক করি সরাসরি আমার ইনস্টাগ্রাম আইডিতে চলে যাবে। এখানে যদি ক্লিক করি সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। বুঝতে পারছেন? তো এইভাবে করে একজন বায়ার কিন্তু চাইলে আপনার ইনফরমেশন শুধু আপনার, আপনার ফেসবুকে যে আপনার সব ইনফরমেশন থাকবে এরকম না। আপনি একজন প্রফেশনাল মানুষ হিসেবে আপনার ইনস্টাগ্রামে আপনার ইনফরমেশন থাকবে, ইউটিউবে থাকবে, আপনার লিঙ্কডইন এ থাকবে। তো সেসব সোশ্যাল মিডিয়া আপনি এখানে অ্যাড করে দিবেন। বায়ার কি করবে, ইনস্টাগ্রামে ক্লিক করবে, ক্লিক করে আপনার ইনস্টাগ্রামটা ঘুরে আসবে, যে আপনি ব্যক্তিটা কতটা প্রফেশনাল সে কিন্তু এটা দেখবে এখান থেকে। ওকে। তারপর যে বিষয়টা দেখবো যে জেন্ডার। হ্যাঁ, বেসিক ইনফো জেন্ডার, আপনি যদি যেখানে যেখানে পেন আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে, এখান থেকে আমি যদি দেখাই, যেখানে জেন্ডার রয়েছে, এখানে আপনি চাইলে ছেলে মেয়ে, হ্যাঁ, যে এখানে যদি ক্লিক করি দেখুন মেল, আপনি যদি ছেলে হন তাহলে মেল দিবেন, আর মেয়ে হলে অবশ্যই যে ফিমেল দিবেন। ওকে। ছেলে হলে মেল, আর ফিমেল হলে মেয়ে যারা আছেন তারা ফিমেল দেবে, ছেলে হলে মেল। তো আমি এখানে মেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সেভ দিয়ে দিবেন, সেভ দিলেই হয়ে যাবে। ওকে। তারপরে এখানে আপনি আপনার ডেট অফ বার্থটা চেঞ্জ করতে পারবেন, আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। এখানে ক্যাটাগরিটাও আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। তো এগুলো আপনি একটু ঘাটাঘাটি করে দেখবেন, এগুলো কঠিন আহামরি কোনো কিছু না। ওকে। তো চলুন আমরা ক্লাসে এবং তো কি কি দেখলাম, তো আমরা যদি দেখে আসি এখান থেকে। আমরা ফেসবুক প্রফেশনাল মুডটা অন করবেন কিভাবে সেই বিষয়টা আপনাদেরকে দেখালাম। ফেসবুক প্রোফাইল নেম কিভাবে চেঞ্জ করবেন সেটাও দেখালাম। কভার প্রোফাইল পিকচার, কভার ফটো, ইন্টারসেকশন, অ্যাবাউট সেকশন, এই কয়টা বিষয় কিন্তু দেখানো শেষ অলরেডি। তারপরে ইউজার নেম চেঞ্জ করবেন কিভাবে এটাও কিন্তু দেখালাম। এখন দুইটা বিষয় রয়েছে, ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এন্ড ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ। এই দুইটা বিষয় দেখে আজকে ক্লাসটা কিন্তু আমি শেষ করব। ওকে। তো চলুন আমি পরবর্তীতে এই দুইটা বিষয় চলে যাই। তো এখন আমি দেখবো যে টু স্টেপ অথেন্টিকেশন কিভাবে আপনারা চালু করবেন। তো টু স্টেপ অথেন্টিকেশন এই বিষয়টা কি যদি আপনাদেরকে একটু বলি ক্লিয়ার ভাবে। আমরা যদি সবাই ভিডিওর বাইরে চলে গেছি, আমরা কি সবাই ক্লান্ত হয়ে গেছি? আসলে দেখা যাচ্ছে যে 1-2 ঘন্টা এক জায়গায় বসে থাকলে একটু ক্লান্ত ফিল হবে, এটাই স্বাভাবিক। তো যাদের একটু শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে, শরীরটা একটু ভার ভার মনে হচ্ছে, উঠে একটু দাঁড়ান, দাঁড়িয়ে লাড়াচাড়া করেন। হ্যাঁ, লাড়াচাড়া করে দেখবেন যে আপনার শরীরটা একটু ঠিক করেন, তাহলে দেখবেন যে আপনার ক্লাস দিতে মনোযোগ বসবে। কিন্তু আপনি এক জায়গায় দম ধরে বসে আছেন কিন্তু দেখবেন যে আপনি ইস আস এরকম করতেছেন, আপনার ক্লাসে মনোযোগ নাই। সো একটু মাঝে মধ্যে একটু দাঁড়াবেন, দাঁড়ায় একটু রিল্যাক্স হবেন, দেন আপনি আবার ক্যামেরাতে চলে এসে আবার কিন্তু কন্টিনিউ করবেন। ওকে।
তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন বিষয়টা আসলে আমাদের জন্য কতটা, ফেসবুকের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা যদি আপনাদের বলি। মনে করেন এখন বর্তমানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অনেকে হ্যাক করতে চায়, অনেকে দেখবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চায়। তো সে কিন্তু সে যদি আপনার ইউজার নেমটা জানে, হ্যাঁ মনে করেন আপনার সে বন্ধু হয়, এখন আপনার ফোনটা আপনার কাছ থেকে নিছে, এখন আপনার সিম যে সিমটা দিয়ে খুলেছিলেন ফেসবুকটা, সে সিমটা তার কাছে নিছে, নেওয়ার পরে সে কি করলো, সে ফরগেট পাসওয়ার্ড দিয়ে সে কিন্তু চেঞ্জ করে কিন্তু সে পাসওয়ার্ডটা দেখে নিতে পারবে। বুঝতে পারছেন, মানুষ কিন্তু চাইলে খুব সহজে চেঞ্জ করে নিতে পারবে। তো আপনি যখন টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করবেন, সে যখন পাসওয়ার্ড চেঞ্জ করতে যাবে, আপনার ফোনে একটা কোড আসবে, ওই কোডটা যদি আপনি তাকে বলেন তাহলে সে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে বা তার ফেসবুক আইডিটা লগ ইন করতে পারবে। আর যদি আপনি কোডটা না বলেন তাহলে সে কি আপনার ফেসবুকটা সে লগ ইনও করতে পারবে না, পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবে না। পাসওয়ার্ড চেঞ্জ করবে কি, সে তো লগ ইনই করতে পারবে না। তো আপনার ফেসবুক আইডি সিকিউরিটির জন্য এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা প্রত্যেকটা ব্যক্তির ফেসবুকের জন্য থাকে। আমরা যেহেতু এখন প্রফেশনাল হব, আস্তে আস্তে প্রফেশনাল হব, প্রত্যেকটা ব্যক্তির জন্য ফেসবুক আইডিটা প্রচুর পরিমাণে সিকিউরিটি থাকে। তো সিকিউরিটি রাখার জন্য ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা কিভাবে অ্যাড করবেন, এটা অ্যাড করার জন্য আপনারা এখানে প্রোফাইলে যাবেন, যার পর এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসিতে যাবেন, যার পর এখান থেকে সেটিং এ যাবেন, এখান থেকে সেটিং এ যাওয়ার পর আপনার এখানে একটা অপশন দেখতে পারবেন, প্রাইভেট পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। পাসওয়ার্ড আমরা কিন্তু আগে দেখেছিলাম, নাম চেঞ্জ করেছিলাম পার্সোনাল ডিটেলস থেকে, এখন আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এবং পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করব। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা যে এখানে আবার দেখতে পাচ্ছেন নিচে লেখা থাকে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এটাতে আপনি ক্লিক করতে হবে। তো আমি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এই যে এখানে কিন্তু চলে এসেছে, অলরেডি কিন্তু এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি চলে এসেছে। দেখুন আমি এখন টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করব। এই যে এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমি আপনার ফেসবুকটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে, দিয়ে সাবমিট করে দিতে হবে। আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিতে হবে। দেওয়ার পর দেখুন আমার কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিন্তু এখানে অলরেডি চালু করা রয়েছে। তো বারবার চালু করলে হয়তো ফেসবুকে প্রবলেম হবে, তো আমি বারবার চালু করব না, বাট আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা কিভাবে এটা অ্যাড করবেন। তো আপনারা কি করবেন, এখান থেকে আহ সিকিউরিটি কি বা সিকিউরিটি যে এখান থেকে আপনারা এটাতে ক্লিক করবেন, যে এস এম এস নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন, টেক্সট মেসেজ এস এম এস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এটা যেহেতু আমার অন রয়েছে, এই যে এখানে ইউজ ডিফারেন্ট নাম্বার, মনে করেন আমি একটা ডিফারেন্ট নাম্বার ইউজ করবো, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন, মনে করেন কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে যায় বা আপনিও যদি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে চান, আপনার ফোনে একটা কোড আসবে, ওই কোডটা দেওয়ার পরে যেন আপনি ফেসবুকটা লগ ইন করতে পারেন। তো ওরকম একটা আপনার অ্যাক্টিভ নাম্বার দিতে হবে। মনে করেন এখানে আমি একটা অ্যাক্টিভ নাম্বার দিয়ে দিলাম, একটা নাম্বার দিলাম, নাম্বার দিয়ে এখানে নেক্সট করে দিব, নাম্বার দিয়ে নেক্সট করতে হবে। তো এই নাম্বারটা আমার অলরেডি নেওয়া আছে, এর জন্য নিবে না। তো নাম্বার দিয়ে আপনি নেক্সট করবেন, নেক্সট করার পর এখান থেকে আপনি জাস্ট, আমি দেখি অন্য নাম্বার নেই কিনা, দেখি এই নাম্বারটা নেই কিনা। দেখুন এই নাম্বারটা কিন্তু নিল, নেওয়ার পর দেখুন এই আপনি যে নাম্বারটা দিয়েছেন আপনার নাম্বারে কিন্তু একটা কোড আসবে আপনার নাম্বারে। দেখুন অলরেডি আমার এই যে ফোনের ভিতরে একটা কোড চলে এসেছে, কল আসছে, ঠিক আছে। আমি কেটে দিচ্ছি। তো কোডটা আপনি এখানে দিবেন, কোডটা দেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। ওকে, তো নেক্সটে ক্লিক করার পর আপনি ওখান থেকে ডান করে দিলে কিন্তু আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু হয়ে যাবে। ওকে, বা আপনাদের এটা নিয়ে কোনো প্রবলেম হলে আপনারা, আপনাদের যে কোনো বিষয় নিয়ে প্রবলেম হলে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে অল টাইম আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। তো এইভাবে করে আপনারা টু ফ্যাক্টরটা চালু করে নেবেন। তারপরে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করবেন, এই যে এখানে সেম ভাবে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, চেঞ্জ, এখানে প্রোফাইল ক্লিক করবেন, আপনার যে আগের যে পাসওয়ার্ডটা ছিল সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনি একটা নিউ পাসওয়ার্ড দিতে হবে। হুম, মনে করেন আমি এখানে একটা, আচ্ছা আমি চেঞ্জ করবো না, আমার পাসওয়ার্ড এটাই রাখবো, এখানে আপনি একটা নিউ পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা আপনি এখানে রিটাইপ পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন।
আপনি আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে দিয়ে আপনার নিউ পাসওয়ার্ড দিবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এখানে যে পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন, দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর হয়তো আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আবার চাইতে পারে তারা, তাহলে আবার দিয়ে দিবেন। দিয়ে আপনার ডান দিলে কিন্তু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আশা করি আপনারা এই বিষয়গুলা খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো আজকে আমাদের ক্লাসের টপিক ফেসবুক, আমাদের যে বিষয়গুলো ছিল যে আমরা ব্রাউজার সেট আপ করা শিখলাম, হিস্টোরি ক্লিয়ার, প্রাইভেট উইন্ডো, বুকমার্ক, এক্সটেনশন, উইন্ডিপ, উইন্ডার, ফন্ট সেট আপ, এবং কি ফেসবুকে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো কিন্তু আমরা আজকে ক্লাস থেকে শিখতে পারলাম। ওকে, তো অলমোস্ট আমাদের ক্লাসটি আলহামদুলিল্লাহ অবশেষে শেষ হলো। তো আজকের ক্লাসে আপনাদের কিছু হোমওয়ার্ক দেই যে আসলে আপনার ক্লাস করলেই তো হবে না, আপনাদের বাসায় এটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে বাসায় কিছু হোমওয়ার্ক দিয়ে দেই, এই কাজগুলো আপনারা বাসায় করবেন। তো আপনারা সবাই এটা, আচ্ছা আমি স্ক্রিন শেয়ারটা অফ হয়ে আছে, আমি স্ক্রিন শেয়ারটা অন করে নিচ্ছি। তো আজকে ক্লাস থেকে কিন্তু আমরা মোটামুটি ব্রাউজার সেটআপ, হিস্টোরি ক্লিয়ার এই বিষয়গুলো শিখতে পেরেছি, এবং ফেসবুক থেকে এই বিষয়গুলো শিখতে পেরেছি। এবং হ্যাঁ, আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট থাকবে, আপনাদের ক্লাস করলে তো হবে না, আপনাদের বাসার অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা ব্রাউজার সেটআপ করবেন। আমি কম্পিউটারে যেভাবে ব্রাউজার সেটআপ করে দেখিয়েছি এভাবে করে আপনারা ব্রাউজার সেটআপ করবেন, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনারা কি করবেন, একটা বুক মার্কেট করে দেখাবেন। এখন যেহেতু আপনাদের কোনো ক্লাস তো এরকম হয়নি, তো আপনারা কি করবেন, ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও লিঙ্ক কপি করে নিয়ে এসে প্র্যাকটিসের জন্য আপনার 4-5টা লিঙ্ক নিয়ে আসবেন, 4-5টা লিঙ্ক নিয়ে এসে আপনার বুকমার্কে অ্যাড করবেন। আর ফোন থেকে যারা বুকমার্ক দিয়ে অ্যাড করবেন সেই ভিডিওটা আমি আপনাদের এই ভিডিওর সাথে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। ফোন থেকে বুকমার্কের কাজটা কিভাবে করতে হয় এটা কিন্তু আমি দিয়ে দিব আপনাদের। আর পিসি থেকে যেটা করলাম এটা তো আপনারা দেখেছেন। তো এটা করবেন, উইনজিপ উইন্ডার এই কাজটা আপনারা করবেন। ফেসবুক প্রোফাইলের নাম যাদের যাদের উল্টাপাল্টা নাম রয়েছে, যাদের নাম প্রফেশনাল ভাবে নাই, মানে আপনার ভোটার আইডি কার্ডের অনুযায়ী কিন্তু আপনার ফুল নেমটা দিতে হবে, প্রফেশনাল নামটা থাকতে হবে। আপনি আপনার নাম হচ্ছে এমডি এমডি রাজু হুসাইন, হ্যাঁ, এমডি রাজু হাসান, বাট আপনি শুধু দিচ্ছেন রাজু রাইহান, তাহলে হবে না, এমডি দিতে হবে। আবার আপনার নামের শুরুতে এমডি সুজন আহমেদ আছে, বাট আপনি দিচ্ছেন শুধু সুজন আহমেদ, তাহলে হবে না, এমডি দিতে হবে। ওকে, তাই এটাকে বলা হয় প্রফেশনাল। তাহলে আপনাদের যাদের ফেসবুক আইডির নামের ভিতরে প্রবলেম আছে তারা নামটা চেঞ্জ করে নেবেন। যাদের কভার ফটো চেঞ্জ আছে, যাদের এই যেরকম বুক বরাবর ফেস টু ফেস ছবি নাই, তারা ফেস টু ফেস ছবি দিবেন। এবং যাদের কভার ফটোতে একটা এনজয়েবল গ্রুপ ফটো নাই তারা গ্রুপ ফটো দিবেন। এবং ইন্টার সেকশনটা আপনারা আইএমএ ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার এটা দিয়ে দিবেন। বাট অ্যাবাউট সেকশনটা আপনাদের প্রয়োজনীয় যে ইনফরমেশন গুলো, আপনার নাম্বার, ঠিকানা, আপনি ডিজিটাল মার্কেটার, আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে এই পর্যন্ত, সবগুলো এক্সপিরিয়েন্স আপনারা অ্যাবাউট অপশনে থেকে করে নেবেন। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 এই 8টা বিষয় আপনারা কি করবেন, বাসায় হোমওয়ার্ক করে আপনাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে আপনারা কি করবেন, পোস্ট করে দিবেন। ওকে, তো ওকে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আজকের ক্লাসে, সবাই এতক্ষণ এত কষ্ট করে আজকে ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। তো এখন আমি কোশ্চেন পর্বতে যাব, যেহেতু ক্লাসটা অনেক লংলি হয়ে গেছে। হ্যাঁ, অনেকে বোরিং ফিল করতেছিল, অনেকে লাড়াচাড়া করতেছিল, অনেকে ক্যামেরা অফ করতেছিল, অনেকে দৌড়াদৌড়ি করতেছিল, দেখতেছিলাম যে আসলে হ্যাঁ এটা করা যাবে না। ক্লাসে যখন বসবেন আপনার ফুল একটা মনোযোগ নিয়ে কিন্তু বসতে হবে, তাহলে আপনি এখান থেকে রিসিভ করতে পারবেন। আপনার যদি মনোযোগ থাকে এদিকে, এদিকে আপনার আম্মু ডাক দিয়ে বলছে এই এই লবণটা আনতো, আপনি এদিকে ফোনও নিয়ে দৌড়াইতেছেন আর লবণ আনতেছেন। আপনি আরেকজন বলছে হ্যাঁ আরে, বলতেছে এই তুই লাইটটা জ্বলাই দিয়ে যা, গেটটা খুলে দিয়ে যা, এরকম বলতেছে। তা আপনি ক্লাস করার সময় যদি এরকম উল্টা উল্টা যদি কাজ করেন তাহলে দেখবেন যে ক্লাস থেকে আপনার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনি মিস করে ফেলবেন। ওকে, তো আজকে ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।